তাহলে টোটাল ফিক্সড পয়েন্টস এর উপর কি কি হয়, তাহলে ধরো ল্যামডা স্কোয়ার, তাই তো, ল্যামডা স্কোয়ার, তারপর মাইনাস টাউ ল্যামডা প্লাস ডেল্টা ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে ঠিক আছে, এটা যদি একটা ইকুয়েশন হয়, কার ইকুয়েশন, কোন একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, একটা লিনিয়ার সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস, আর দুটো আইগেন ভ্যালু যে কন্ডিশনটা বা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা স্যাটিসফাই করে সেটা হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস টাউ ল্যামডা প্লাস ডেল্টা। সেখান থেকে ল্যামডা 1 আর 2 তার ফর্মুলাটা আমরা জেনে গেছি, সেটা হচ্ছে মাইনাস সরি প্লাস টাউ প্লাস মাইনাস রুট ওভার কত একটু বলো সবাই, টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা বাই 2। আচ্ছা, এইবার টাউ মানে কত? ট্রেস অফ এ। আচ্ছা, কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস মানে সেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলোর সাম, আর ডেল্টা মানে ডিটারমিনেন্ট অফ এ। কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে তার আইগেন ভ্যালুগুলোর প্রোডাক্ট, তাই তো। আচ্ছা, এটা এর আগের দিন লাস্ট করিয়েছিলাম, ওখান থেকে আমি একটু বলে দিই, জাস্ট একবার রিপিট করে দিচ্ছি ব্যাপারগুলো। কেস 1 এক নম্বর, সেই কেসের মধ্যে অনেকগুলো ভাগ ছিল। টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা যদি পজিটিভ হয়, ঠিক আছে, টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা এটা যদি পজিটিভ হয় এক নম্বর, এবং এবং টাউ সেটা যদি পজিটিভ হয়, আচ্ছা প্রথমে নেগেটিভ থেকে শুরু করছি, তাহলে ফিক্সড পয়েন্টটা কি হবে? কে বলতে পারে, বলো। টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা, তার মানে এই যে এই রুটটা কি, এই রুটের ভেতরটা পজিটিভ, তার মানে কমপ্লেক্স হবে না, রুটগুলো রিয়াল হবে এবং ডিস্টিংক্ট হবে। তাহলে রিয়াল আর ডিস্টিংক্ট হয়ে যাওয়া মানে সেখানে টাউটা বলে দিয়েছি নেগেটিভ, তার মানে আইগেন ভ্যালুগুলোর যোগফল নেগেটিভ, তাহলে আইগেন ভ্যালুগুলো দুটোই নেগেটিভ আর ডিস্টিংক্ট। কি বলতে পারিস ফিক্স পয়েন্টটা কি হবে? স্টেবল নোড। স্টেবল নোড। জাস্ট আগের দিনের জিনিসগুলো আমি রিপিট করছি, এগুলো সব মনে আছে তো সবার? যদি এরকম হয় টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা পজিটিভ এবং টাউটাও পজিটিভ, তাহলে ফিক্সড পয়েন্টটা কি হবে? আনস্টেবল নোড। ভেরি গুড। তার মানে রিপেলার বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আর এরকম কেস টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা পজিটিভ, কিন্তু ডেল্টা হচ্ছে নেগেটিভ। ডেল্টা নেগেটিভ মানে বলো, ডেল্টা নেগেটিভ মানে আচ্ছা এই সমস্ত কেসে জানো এই দুটো কেসে ডেল্টা পজিটিভ হবে, জানো এই দুটো দুটো কেসে ডেল্টা পজিটিভ হবে। কেন এই দুটো কেসে ডেল্টা পজিটিভ হবে? এই কেসে কেন ডেল্টা পজিটিভ হবে বলো? কারণ দুটোই নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, তাহলে তাদের প্রোডাক্টটা পজিটিভ হবে। আচ্ছা, এই কেসেও দুটো আইগেন ভ্যালুই পজিটিভ, তাহলে ডেল্টা হবে পজিটিভ। আর যদি ডেল্টা নেগেটিভ হয়ে যায়, আইগেন ভ্যালুগুলো যদি প্রোডাক্ট নেগেটিভ হয়ে যায়, তার মানে একটা পজিটিভ পজিটিভ একটা নেগেটিভ। কারেক্ট, একটা আইগেন ভ্যালু পজিটিভ একটা আইগেন ভ্যালু নেগেটিভ, তাহলে ফিক্সড পয়েন্টটাকে কি বলি আমরা? স্যাডেল পয়েন্ট। এগুলোতে কোনো সমস্যা হওয়ার কারোর কথা নয়, তাই তো, এগুলো আমরা সবাই জানি। ছবিগুলো আমি আগের দিন এঁকে দিয়েছিলাম, ছবিগুলো আর আজকে রাখছি না, কার কিরকম বৈশিষ্ট্য বা কিরকম ছবি হয়, মোটামুটি ফেস পোর্ট্রেটটা একটা ইন জেনারেল একটা ফেস পোর্ট্রেট আমি এর আগের দিন বলে দিয়েছিলাম, তাই তো। স্টেবল নোটে কি হবে? এটা যদি ফিক্সড পয়েন্ট হয়ে যায়, তাহলে সবাই এর দিকে
ঢুকবে, এটা স্টেবল। আনস্টেবল নোটে কি হবে? এটা যদি ফিক্সড পয়েন্ট হয়ে যায় সবাই এখান থেকে কি বেরিয়ে যাবে। সে আমি কিরকম ভেক্টর সেটা দেখে আমি বলতে পারবো যে কিরকম বেরাচ্ছে, সেটা স্ট্রেট লাইনে বেরোচ্ছে না কিভাবে বেরোচ্ছে না বেরোচ্ছে সেগুলো পরে বলতে পারবো। আর স্যাডেল পয়েন্ট কি হবে 3 নম্বরটা? একটা বেরোবে একটা ঢুকবে, ধরো এখান থেকে ঢুকে এদিকে বেরিয়ে গেল, ঢুকে বেরিয়ে গেল, ঢুকে বেরিয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। এটা স্টেবল নোট, এটা আনস্টেবল নোট। ক্লিয়ার? আচ্ছা, কেস 2, যদি যদি টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টাটা নেগেটিভ হয়, তার মানে এবার রুট গুলো কি হবে? এটা নেগেটিভ হয়ে যাওয়া মানে রুটের ভিতর নেগেটিভ যদি থাকে তাহলে রুট গুলো হয়ে যাবে কমপ্লেক্স, কমপ্লেক্স। রুট গুলো হবে কমপ্লেক্স। আর কমপ্লেক্স সবসময় কি থাকে? কনজুগেট আকারে থাকে যদি যোগফল নেগেটিভ হয়। কনজুগেট মানে একটা যদি আলফা প্লাস আই বিটা হয় আর একটা আলফা মাইনাস আই বিটা, যোগফল নেগেটিভ হয়ে যাওয়া মানে 2 আলফা নেগেটিভ হয়ে যাওয়া মানে কি হবে বল? বা এইভাবেও বলা যায় যে রিয়াল পার্টটা, ল্যামডার রিয়াল পার্টটা যদি নেগেটিভ হয়ে যায়, একই বিষয়, তাহলে দ্য ফিক্সড পয়েন্ট ইজ স্টেবল স্পাইরাল। Stable spiral. স্পাইরাল, কিন্তু স্টেবল স্পাইরাল। কেন স্পাইরাল? এর আগে দিন বলেছিলাম রুট গুলো কিরকম হয়, মানে সলিউশন গুলো কিরকম হয়, ই টু দি পাওয়ার আলফা টি ইন্টু কস বিটা টি প্লাস আই সাইন বিটা টি। কস বিটা টি আর সাইন বিটা টি কি করে? এই যে ঘুরতে সাহায্য করে। আর আলফা টিটা ই টু দি পাওয়ার আলফা টি এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এটা আস্তে আস্তে বাড়বে বা কমবে। যদি আলফা নেগেটিভ হয় তাহলে অ্যাম্পলিটিউডটা কি হবে? ছোট হচ্ছে আস্তে 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 আস্তে, এই জন্য স্টেবল। এই যে এটা ধরো অ্যাম্পলিটিউড, এই যে বাড়ছে আস্তে আস্তে কমছে আস্তে 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 অ্যাম্পলিটিউডটা কমতে 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 এখানে চলে আসছে। আর যদি আলফা পজিটিভ হয় তাহলে অ্যাম্পলিটিউডটা কি হবে? এখান থেকে এটা ধরো ফিক্সড পয়েন্ট, আস্তে 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 বড় হচ্ছে, ই টু দি পাওয়ার আলফা এক্সপোনেনশিয়াল বড় হচ্ছে আস্তে আস্তে। তাহলে এটা হচ্ছে স্টেবল স্পাইরাল, তীর চিহ্ন এইদিকে দিলে, আর এটা আনস্টেবল স্পাইরাল। ক্লিয়ার? তাহলে আনস্টেবল কখন হবে? একই রকম ভাবে টাউ স্কোয়ার প্লাস 4 ডেল্টা যদি নেগেটিভ হয়, এটা কিন্তু নেগেটিভ, হ্যাঁ, আর যদি রিয়াল পার্ট গুলো পজিটিভ হয়ে যায় তাহলে আনস্টেবল। ল্যামডা 1 আর 2 যাতে রিয়াল পার্ট গুলো পজিটিভ হয়ে যায়, তাহলে দেন দ্য ফিক্সড পয়েন্ট ইজ আনস্টেবল স্পাইরাল। আমি কেন এত কিছু বলছি তার পিছনে কারণ আছে। আর একটা কেস, যখন টাউ স্কোয়ার -4 ডেল্টা নেগেটিভ, কিন্তু এই ল্যামডা 1 2 রিয়াল পার্টটা 0, তখন কি হবে? তার মানে এর রিয়াল পার্টটা 0 মানে এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে, দিস পার্ট ইজ অমিটেড, এই পোর্শনটা বাদ করে দিলাম। তাহলে এইবার বলছে আর কোনো অ্যাম্পলিটিউড নেই, মানে আলফা 0 হয়ে যাওয়া মানে এটা বাড়বে বা কমবে না, এটা হচ্ছে একই ওয়েতে বন্ধ হয়ে যাবে। এখান থেকে স্টার্ট হবে, ট্র্যাজেক্টরিটা এখান থেকে স্টার্ট হয়ে এখানে ক্লোজড হয়ে যাবে। ট্র্যাজেক্টরিটা এখান থেকে স্টার্ট হবে কারণ এটা পিরিয়ডিক্যাল, এটা একই সেম পিরিয়ডিক। এরকম ভাবে যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে নিয়ে আস্তে 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 কি হয়ে যাবে, এটা এখান থেকে যদি স্টার্ট হয় এরকম করে নিয়ে এটা ক্লোজড। নট নেসেসারি যে সেটাকে সার্কেল হতে হবে, সেটা কিন্তু এরকমও হতে পারে, এখান থেকে স্টার্ট হয়ে ক্লোজড, এখান থেকে স্টার্ট হয়ে ক্লোজড। মানে আমি বলতে চাইছি এটা কিন্তু ইলিপ্টিকও হতে পারে, সবসময় যে সার্কেল হবে তার কোনো ব্যাপার নেই, মানে এটা ইলিপসও হতে পারে, হ্যাঁ, এটা যে কোনো কিছু হতে পারে। তো এরা হচ্ছে সেন্টার, CENTER। একজনকে দেখলাম সেন্টার বানান ভুল লিখছো, CENTER সেন্টার। রিপেলার বানানো ভুল লিখেছো, বানানগুলো ঠিক লিখবে। দেন দ্য ফিক্সড পয়েন্ট ইজ কি হবে? সেন্টার। ক্লিয়ার?
কেস 3, এই কেসটা নিয়ে আমি খুব একটা বেশি আলোচনা করিনি, যখন এর আগের দিন ভাবলাম যে আলোচনা কম করবো, কিন্তু দেখলাম তোমাদের অনেক এক্সারসাইজ হচ্ছে এই কেসটার উপর দাঁড়িয়ে আছে, সেজন্য এই কেসটা আজকে ভালো করে আমি এখন আলোচনা করবো। ঠিক আছে, এটা এমন একটা কেস, এটা ভালো করে আলোচনা করবো। ধরো টাউ স্কোয়ার প্লাস 4 ডেল্টা 0 হয়ে গেল, তার মানে টাউ স্কোয়ার প্লাস 4 ডেল্টা যদি 0 হয়ে যায়, তাহলে আইগেন ভ্যালু গুলো কে বলতে পারে কি হবে? রিয়েল এন্ড ইকুয়াল হবে। রিয়াল তো হবেই এবং ইকুয়াল হবে, তার মানে ল্যামডা 1 আর ল্যামডা 2 এরা ইকুয়াল, ধরে নিলাম এদেরকে ল্যামডা। বুঝতে পেরেছো? আইগেন ভ্যালু গুলো সমান হয়ে যাবে। ধরো আইগেন ভ্যালু গুলো সমান হয়ে গেল, দুটো আইগেন ভ্যালু, হ্যাঁ, এখানে একটা ল্যামডা, এটা একটা আইগেন ভ্যালু, আর একটা আইগেন ভ্যালু ল্যামডা। আচ্ছা, এর সাথে একটা আইগেন ভেক্টর থাকবে, এর সাথে একটা আইগেন ভেক্টর থাকবে। এবার কোশ্চেনটা হচ্ছে, যেহেতু দুটো আইগেন ভ্যালু সেম, দুটোই একই, তাহলে এই যে আইগেন ভেক্টর গুলো যে থাকবে এরা কি একটাই হবে না একের বেশি আইগেন ভেক্টর থাকতে পারে? আচ্ছা, সিস্টেমটা হচ্ছে টু ডাইমেনশনাল সিস্টেম। হ্যাঁ, এই টু ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে আইগেন ভেক্টর ব্যাপারটা বুঝতে হবে। টু ডাইমেনশনাল মানে R2, তো R2 যদি থাকে, R2 এর বেসিস জানো কি হয়? কে বলতে পারবে? R2 এর ডাইমেনশন হচ্ছে 2, তাহলে R2 এর বেসিস কি? 1001। মানে আমি বলতে চাইছি R2 এর বেসিসে কটা ভেক্টর থাকবে তাহলে? দুটো। দুটো। এটাকে বলে স্ট্যান্ডার্ড বেসিস। তাছাড়াও কিন্তু অনেক বেসিস হয়, দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড বেসিস। এগুলো কিন্তু সমস্ত লিনিয়ার অ্যালজেব্রার জিনিস। তার মানে এই দুটো ভেক্টর গোটা R2 টাকে জেনারেট করে। R2 মানে এরকম একটা প্লেন, এরকম একটা প্লেন। সেই প্লেনটাকে কে জেনারেট করে? একটা হচ্ছে 1 0 এই দিক বরাবর, একটা হচ্ছে 0 1 এই দিক বরাবর। এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরো, এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরো, আমি তো 3D তে ছবিটা আঁকছি বলে ব্যাকিয়ে আঁকলাম, তাহলে এই বরাবর হচ্ছে 1 0 আইগেন ভ্যালু, এই বরাবর হচ্ছে 0 1, বা ভেক্টর আকারে বলতে গেলে এই বরাবর একটা আই কাজ করে কম্পোনেন্ট, এই বরাবর একটা জে কাজ করে। এবং যে কোনো ভেক্টর, ধরো এখানে যদি 1 1 ধরি, তাহলে 1 1 এই ভেক্টরটাকে 1 × 1 0 প্লাস 1 × 0 1, তার মানে বলতে চাইছি এদের কম্বিনেশন আকারে সাজানো যাবে। যদি 1 1 এখানে একটা ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটাকে এদের বেসিসের কম্বিনেশন আকারে সাজানো যাবে। যদি কেউ বলো স্যার 1 2 একটা ভেক্টর হয়, তাহলে 1 2 কে যদি এই বেসিসের কম্বিনেশন আকারে কি সাজানো যায়? অবশ্যই সাজানো যায়। 1 × 1 0 প্লাস 2 × 0 1, তার মানে R2 এর যে কোনো ভেক্টরকে সব সময় তার বেসিসের কম্বিনেশন আকারে সাজানো যাবেই, এটা নিয়ম। যেহেতু R2 ডাইমেনশন 2, R2 এর বেসিসে দুটো ভেক্টর, যে কোনো R2 থেকে ভেক্টর নাও, তাকে সবসময় বেসিস ভেক্টর গুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে সাজানো যাবে এবং কম্বিনেশনটা ইউনিক হয়। আমার কথাটা বোঝা গেছে? তাহলে এবার যেটা আমি কোশ্চেনটা তোমাদের করতে করতে থেমে গেলাম, সেটা হচ্ছে এই যে দুটো আইগেন ভ্যালু এবং ম্যাট্রিক্সটা দেখো 2 × 2, এবং আমরা কিন্তু R2 এর উপর কাজ করছি, তাই না? আমরা কিন্তু টু ডাইমেনশনাল সিস্টেমের উপর কাজ করছি। তাহলে একটা টু ডাইমেনশনাল সিস্টেমের কি, যার বেস মানে ম্যাট্রিক্সটা হচ্ছে 2 × 2, এবং ম্যাট্রিক্স যদি 2 × 2 হয়, তাহলে তার আইগেন ভ্যালু হচ্ছে দুটো হয়, এবং আইগেন ভ্যালু গুলো এখানে দুটোই, কিন্তু তারা সেম হয়ে যাচ্ছে। আইগেন ভ্যালু গুলো যেহেতু সেম হয়ে যাচ্ছে, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে এদের আইগেন ভেক্টর গুলো কি হবে? আগে কি হতো? আগে হতো এরকম যে এখানে ধরো একটা আইগেন ভ্যালু ল্যামডা 1, তার সাথে একটা অ্যাসোসিয়েটেড আইগেন ভেক্টর v1, আর এর সাথে একটা আইগেন ভ্যালু ল্যামডা 2, তার সাথে একটা অ্যাসোসিয়েটেড আইগেন ভেক্টর v2। এরকম ল্যামডা 1 এর সাথে একটা পেতাম, ল্যামডা 2 এর সাথে একটা পেতাম, v1 একটা আইগেন ভেক্টর, v2 একটা আইগেন ভেক্টর। এই দুটো আইগেন ভেক্টর কি করে? এই দুটো আইগেন ভেক্টর কেন দুটো পাচ্ছি? যেহেতু আমরা টু ডাইমেনশনাল সিস্টেমের উপর কাজ করছি, এবং টু ডাইমেনশনাল সিস্টেমের ডাইমেনশন 2 বলে আইগেন ভেক্টর দুটো হয়। এবং যদি ডিস্টিংক্ট আইগেন ভ্যালু হয়, তাহলে ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর সাথে অ্যাসোসিয়েটেড আইগেন ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। এরকম লিনিয়ার অ্যালজেব্রাতে একটা থিওরেম আছে। যেহেতু আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট, আগের কেসগুলোতে সব আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট, আমি রিয়ালের কথা বলছি, কিন্তু রিয়ালের ক্ষেত্রে যেহেতু আইগেন ভ্যালু গুলো সব ডিস্টিংক্ট, তাহলে সেই ক্ষেত্রে আইগেন ভেক্টর এখানে একটা আইগেন ভেক্টর, এবং আইগেন ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং তারাই একটা বেসিস তৈরি করবে। এরাই একটা R2 এর বেসিস তৈরি করবে, কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, R2 এর ডাইমেনশন 2, এখানেও দুটো ভেক্টর, তাহলে দুটো ভেক্টর যেহেতু আছে, ভেক্টর স্পেস R2, তার ডাইমেনশন যেহেতু 2, তাহলে এরাই হচ্ছে একটা বেসিস তৈরি করবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই বেসিস বলে দিতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, কে বলতে পারে? এবার তো আইগেন ভ্যালু দুটো না, একটাই আছে, যার অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি 2। অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি 2 মানে এটা দুবার আছে, অনেক সময় বইতে বলে 2 ফোল্ড।
টু ফোল্ড মানে 2 টাইমস, দুবার আছে। তাহলে এইবার কি হবে আইগেন ভেক্টর গুলো কে বলতে পারে, কারোর আইডিয়া? একটা আইগেন ভেক্টর থাকবে না দুটো আইগেন ভেক্টর থাকবে? এবার একটাই থাকবে। একটাই থাকবে। Sure, একটাই থাকবে। ইন্ডিপেন্ডেন্টের জন্য একটা ভেক্টর থাকবে। আচ্ছা, একটাই থাকবে শিওর। আমি একটা ম্যাট্রিক্স দিচ্ছি 1 0 0 1, কে বলতে পারে আইগেন ভ্যালু গুলো কত? খুব সোজা, একবারে সোজা। ল্যামডা 1 1, ল্যামডা 2 1 1 স্যার। 1 1। আচ্ছা, আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু গুলো 1 1। আইগেন ভেক্টর ধরে নি ভি হচ্ছে তার একটা আইগেন ভেক্টর, হ্যাঁ ঠিক আছে, বেশি আর লেখাচ্ছি না, এটা একটা আইগেন ভেক্টর করেসপন্ডিং টু ল্যামডা 1 বা ল্যামডা 2 দুটো সেম 1। তাহলে এ ভি ইজ ইকুয়াল টু, এটাকেই ল্যামডা ধরছি 1 ভি, হ্যাঁ 1 হচ্ছে আমাদের আইগেন ভ্যালু 1 ভি। আচ্ছা, এ মানে কত? 1 0 0 1। আর ভি কত? v1 v2। আচ্ছা, এখানে 1 তার সাথে v1 v2। আচ্ছা, এখান থেকে দেখো তো কটা ইকুয়েশন পাবো? কি পাবো এখান থেকে? স্যার v1 equal to v1 আর v2 equal to v2। তার মানে স্যাটিসফাই করছে, এখান থেকে v1 আর v2 স্যাটিসফাই করছে। v1 আর v2 যদি এখান থেকে স্যাটিসফাই করে তাহলে v1 v2 এর আমরা যে কোনো মান নিতে পারি, মানে এখান থেকে কোনো মান বেরোচ্ছে, এখান থেকে কোনো মান বেরোচ্ছে v1 আর v2, v1 এর মানে এত বা v2 এর মানে এত। যদি কোনো মান না বেরোয় তাহলে কি করে তোমরা গ্যারান্টি দিতে পারছো যে ভিটা মানে একটাই হবে আইগেন ভেক্টর? এটা কি করে গ্যারান্টি দিতে পারছো? ধরো আমি যদি কাউকে বলি যে v1 হচ্ছে 2,3, সাপোজ আমি বললাম, হ্যাঁ তাহলে a ইন্টু 2,3 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2,3। আচ্ছা, a মানে কত? 1 0 0 1 ইন্টু 2,3, আর এটা হচ্ছে 1 ইন্টু 2,3। দেখো তো এই দুটো এলএইচএস আর আরএইচএস কি সেম? এলএইচএস আরএইচএস কি সেম? হ্যাঁ স্যার। তাহলে এটা একটা আইগেন ভেক্টর হবে? এটা একটা আইগেন ভেক্টর হবে? এটা যদি একটা আইগেন ভেক্টর হয় তাহলে তো স্কেলার সি ইনটু এটা একটা আইগেন ভেক্টর হবে, এখানে একটা সি দিয়ে গুণ করে দাও, একই ব্যাপার, এটা একটা আইগেন ভেক্টর হবে। আচ্ছা, আমি যদি কাউকে বলি যে এইটা একটা আইগেন ভেক্টর হবে 1 1, দেখো তো আইগেন ভেক্টর হবে 1 1, a ইনটু 1 1 ইজ ইকুয়াল টু 1 ইনটু 1 1, a মানে 1 0 0 1 ইনটু 1 1। ব্যাপারটা বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি আমি। সেম হবে এলএইচএস আর এইচএস? হ্যাঁ স্যার সেম হবে। তাহলে এটাও তো একটা আইগেন ভেক্টর হবে। তাহলে তোমরা যে একটু আগে বললে যে আইগেন ভেক্টর একটা হবে বা ওয়ান ডাইমেনশনাল, একটা তো হয় না, ওয়ান ডাইমেনশনাল ব্যাপারটা, মানে সাম স্কেলার ইনটু মানে সি ইনটু v1 v2 এরকম ওয়ান ডাইমেনশনাল হয় না, এরা কটা হবে বলছে 2 ডাইমেনশনাল হতে পারে। এই যে এটা একটা সাম স্কেলার ইনটু এটা, এটা একটা সাম স্কেলার ইনটু, এখানে একটা সি বা কে লাগিয়ে দাও তাহলে হবে, এটাও একটা আইগেন ভেক্টর হবে। আমি একটু বলে রাখি, যদি আমার কথাটা মন দিয়ে শোনো, দুটো পসিবিলিটি এখানে অ্যারাইজ করে, আমার কথাটা বুঝতে পারলে? এখানে দুটো পসিবিলিটি অ্যারাইজ করে, ল্যামডা 1 আর ল্যামডা 2 যদি সেম হয়ে যায়, যদি ল্যামডা হয় তাহলে দুটো পসিবিলিটি অ্যারাইজ করে। কি কি পসিবিলিটি? যদি ম্যাট্রিক্সটা এই ফর্মে হয়, আমার কথাটা মন দিয়ে শোনো, বা ম্যাট্রিক্সটাকে যদি এই ফর্মে রিডিউস করা যায়, বা ম্যাট্রিক্সটা যদি এই ফর্মে সিমিলারাইজ করা যায়, সিমিলার ম্যাট্রিক্স পাওয়া যায়, দেখবে সিমিলার ম্যাট্রিক্স বলে একটা উদাহরণ, একটা ডেফিনেশন ছিল। যদি সেই ম্যাট্রিক্সটাকে রিডিউস করে এই ফর্মে নিয়ে আসা যায়, এই ফর্ম মানে ডায়াগোনাল হয়,
তাহলে কিন্তু তার আইগেন ভেক্টর দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আলাদা আলাদা হবে। তাহলে তার কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকবে? দুটো। একই আইগেন ভ্যালু কিন্তু তার কারেসপন্ডিং আইগেন ভ্যালু আইগেন ভেক্টর দুটো থাকবে এবং দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আর যদি ম্যাট্রিক্সটা এই ফর্মে হয়, ল্যামডা ল্যামডা সাম বি জিরো, যেখানে বিটা নন জিরো, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কে বলতে পারে তার আইগেন ভ্যালুগুলো কি কি হবে? এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার আইগেন ভ্যালু কি কি হবে? বুঝতে পারলে না? ধরো 1 0 1 আর এই জায়গাটা একটা 2 দিয়ে দিলাম, বি এর মান ধরলাম 2, ল্যামডার মান 1, একই ব্যাপার, ফর্মটা এরকম। তাহলে এদের ক্ষেত্রে আইগেন ভ্যালু গুলো কি হবে কে বলতে পারে? 0 2 বল। এখন আইগেন ভ্যালু বের করাই শিখোনি তোমরা, তোমাদের আর কি পড়াবো? একটা আইগেন ভ্যালু কি করে বের করতে হয় না বের করতে হয় সেগুলোই শেখোনি এখনো। তা বারবার করে বলে যাচ্ছি অনেকদিন তো যে লিনিয়ার জ্যামিতিটা পড়ো, কেউ পড়ছো না, পড়াশোনা সব ছেড়ে দিয়েছো, তাহলে হবে না কিছু। এগুলো সঙ্গে সঙ্গে বলতো হবে কি কি হবে আইগেন ভ্যালু? 1 1 দুটোই 1 1, এটাও 1 1 হবে। আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার যে কোনো টাইপের ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাদের আইগেন ভ্যালু গুলো তাদের ডায়াগোনাল গুলোই হয়। তো এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, তারও আইগেন ভ্যালু 1 1, তার সাথে অ্যাসোসিয়েটেড আইগেন ভেক্টর দুটো আছে যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এটাও হচ্ছে আইগেন একই, কিন্তু এটাও কিন্তু ল্যামডা 1 আর ল্যামডা 2 কিন্তু সেম। ধরো এই ম্যাট্রিক্সটা দিলাম, হ্যাঁ এই ম্যাট্রিক্সটা হচ্ছে, এটা আলাদা অঙ্ক, এটা আলাদা অঙ্ক। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে করি, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এবার যদি আমি কাউকে বলি যে আইগেন ভ্যালু বের করো, আইগেন ভেক্টর বের করো, ধরলাম ভিটা হচ্ছে আইগেন ভেক্টর, করেসপন্ডিং আইগেন ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ তার সাথে ভি ইজ ইকুয়াল টু ল্যামডা 1 তার সাথে ভি। আচ্ছা, এর মান কত? 1 2 0 1, তার সাথে ভি মানে ভি1 আর ভি2, আর এটা কত? ভি1 ভি2। আচ্ছা, এখানে তাহলে কত হয়ে গেল? ভি1 প্লাস 2 ভি2 ইজ ইকুয়াল টু ভি1, আর পরেরটা হয়ে গেল ভি2 ইজ ইকুয়াল টু ভি2, সেটা লেখার দরকার নেই, যে ভি2 ইজ ইকুয়াল টু ভি2 ওটা লেখার দরকার নেই। সেখান থেকে এখানে যদি ভি1 ভি1 কেটে যায় তাহলে ভি2 ইজ ইকুয়াল টু 0, তার মানে ভি2 0, তাহলে ভিটা দাঁড়ালো ভি1 0। যদি ভি1 কে কমন নিই তাহলে 1 0, এটাকে যদি একটা স্কেলার বলি সাম কে ইন্টু 1 0। তাহলে এইবার বলো আইগেন ভ্যালু গুলো, আইগেন ভেক্টর গুলো কত ডাইমেনশনাল? মানে আইগেন মানে ব্যাপারটা হচ্ছে আইগেন স্পেস বলা হয় এটাকে, হ্যাঁ? তো তোমরা, আমি জানি না আইগেন স্পেস সম্বন্ধে আইডিয়া আছে কিনা, তার মানে আমি বলতে চাইছি যে একের কারেসপন্ডিং যে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর গুলো, একের কারেসপন্ডিং যে আইগেন ভেক্টর গুলো, সেই ভেক্টর গুলো কি করছে, কার দ্বারা, কার স্কেলার কম্বিনেশন, কটা ভেক্টরের, কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাওয়া যাচ্ছে এখানে? একটা এখানে একটা। তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 দুটো সেম ভ্যালু, তার কারেসপন্ডিং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভ্যালু আইগেন ভেক্টর একটা, অনলি ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ আইগেন ভেক্টর। আর এখানে দেখো এটা হচ্ছে, এখানেও কিন্তু সেম, ল্যামডা 1 আর ল্যামডা 2 কিন্তু দুটো আইগেন ভ্যালু, কিন্তু তার কারেসপন্ডিং আইগেন ভেক্টর কি হচ্ছে? অনেক হতে পারে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, না না দুটো হতে পারে, যেহেতু ডাইমেনশন 2, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কটা হতে পারে? ম্যাক্সিমাম দুটো হতে পারে। তাহলে 2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর দুটো হতে পারে। কারণ এখান থেকে দেখো না ভি1 এর মান পাওয়া যাচ্ছে না ভি2 এর মান পাওয়া যাচ্ছে, কারোর পাওয়া যাচ্ছে না। তাহলে ভি1 ভি2 যা ইচ্ছা হতে পারে। একবার আমি ভি1 ভি2 আমার ইচ্ছা মতো 2 3 ধরলাম, একবার ভি1 ভি2 1 1 ধরলাম। কিন্তু এবার বলতে পারো স্যার আমরা তো অন্যরকমও ধরতে পারি, যেরকমই ধরো, যেহেতু R2 ডাইমেনশন 2, তাহলে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের বেশি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, কারণ দুটোর বেশি হয়ে গেলে তাদের কম্বিনেশন আবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়, হ্যাঁ? মানে তিনটে হতে পারে না, একটাকে বললাম 2 3, আরেকটাকে বললাম 1 1, এরা দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু কেউ যদি আরেকটা অন্য কেউ নাও, অন্য কিছু নাও, তাহলে এদের কম্বিনেশন আকারে এটাকে সাজানো যায় বলে তিনটে তখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেহেতু ডাইমেনশন 2 R2, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কটা হবে? দুটো। তার মানে কোথাও দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর, কোথাও একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর। এই অনুসারে এই জিনিসটা কিন্তু খুব, ঠিক আছে, খুব কনসেপচুয়াল। এর আগের দিন যে অঙ্কগুলো তোমাদের দিয়েছিলাম সেখানে এই জিনিসটা অনেকবার এসছে, এবং বিশেষ করে ল্যামডা 1 আর ল্যামডা 2 যেখানে অনেক সময় জিরো চলে আসছে ল্যামডা, সেই কেসটাও আমি এখানে আলোচনা করবো। কারণ এই কেসটা আমি দেখেছি যে যদি আমি ঠিক মতো তোমাদেরকে না বুঝাই তাহলে কিন্তু অনেকের প্রবলেম এটা তৈরি হচ্ছে।
সেই জন্য এই কেসটা আলোচনা করবো। তাহলে এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুটো আইগেন ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে দু রকম পসিবিলিটি, দেয়ার আর টু পসিবিলিটিস। আমার কথাটা বুঝতে পারা যাচ্ছে? দেয়ার আর টু পসিবিলিটিস। ভেবেছিলাম তোমাদের সিলেবাসে এই জিনিসগুলো থাকবে না, তাও যখন শেখাচ্ছি তখন ভালো করেই শিখিয়ে দিই এই পার্টটাও। ঠিক আছে, কি কি পসিবিলিটি? এক নম্বর হচ্ছে আইদার there are two linearly independent eigenvectors, তাই না, corresponding to lambda, হয় দুটো linearly independent eigenvector বা or there is only one। আমার কথাটা বোঝা যাচ্ছে? এবার কখন দুটো আর কখন একটা তার আমি উদাহরণ দিয়ে দিয়েছি। কোন ফর্মে হলে, ম্যাট্রিক্সটা কোন ফর্মে হলে দুটো আর কোন ফর্মে হলে একটা, ব্যাপারটা বুঝতে পারা গেছে? যখন ম্যাট্রিক্সটা ডায়াগোনাল তখন কটা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর থাকবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দুটো। আর যখন ম্যাট্রিক্সটা ডায়াগোনাল না, নন ডায়াগোনাল, ট্রায়াঙ্গুলার মানে এটা কিন্তু ডায়াগোনাল না, নন ডায়াগোনাল, তখন আইগেন ভেক্টর একটা থাকবে। এবং এই আইগেন ভেক্টরের উপরই জানেন একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা ডায়াগোনালাইজেশন। ডায়াগোনালাইজেশন চ্যাপ্টারটা এটা এমএসসি তে খুব ভালোভাবে আছে, বিএসসি তেও তোমাদের সিলেবাসে ছিল। এই ডায়াগোনালাইজেশনটা এই টোটাল এই জিনিসটার উপরই বেস করে দাঁড়িয়ে আছে। যাই হোক, কেস 1 ধরে নি there are two linearly independent eigenvectors। ঠিক আছে, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর যদি থাকে তাহলে এতটুকু জিনিস মনে রাখবে। ধরে নিলাম সে একটা হচ্ছে v1 আরেকটা হচ্ছে v2, হ্যাঁ ধরে নিলাম করেসপন্ডিং টু ল্যামডা। ধরে নিলাম v1 হচ্ছে একটা আইগেন ভেক্টর আর v2 হচ্ছে আরেকটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর ল্যামডার করেসপন্ডিং। যেহেতু স্পেসটা হচ্ছে আমরা টু ডাইমেনশনাল, অ্যাজ দ্য স্পেস ইজ টু ডাইমেনশনাল, যেহেতু আমরা টু ডাইমেনশনাল হিসেবে কাজ করছি। আচ্ছা, টু ডাইমেনশনাল মানে R2, হ্যাঁ বুঝতে পেরেছো? তার মানে ডাইমেনশন 2। তাহলে এনি ভেক্টর ঠিক আছে অন দ্য স্পেস, স্পেস থেকে যে কোনো ভেক্টর, ধরো আমি নিলাম x0, ক্যান বি রিটেন অ্যাজ, কিভাবে লেখা যাবে তাহলে? যেহেতু টু ডাইমেনশনাল তাহলে যে কোনো x0 কে লেখা যাবে ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে এটা তাহলে বেসিস হয়ে যাবে, জানো? এটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, তো এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, যেহেতু টু ডাইমেনশনাল স্পেসের, তাহলে ওটা একটা বেসিস হয়ে যাবে। এবং বেসিস হওয়ার ফলে যে কোনো ভেক্টর তাকে লেখা যাবে কিভাবে? x0 কে লেখা যাবে সাম স্কেলার c1 ইন্টু ফার্স্ট ভেক্টর প্লাস c2 ইন্টু সেকেন্ড ভেক্টর। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তাহলে এরাই কি হয়ে যাবে আর বেসিস অফ স্পেস, R2 বেসিস। x0 কে কি আকারে লেখা যাবে? c1 v1 প্লাস c2 v2। x0 কে যদি c1 v1 প্লাস c2 v2 আকারে লেখা যায়, x0 কে যদি c1 v1 প্লাস c2 v2 আকারে লেখা যায়, তাহলে কে বলতে পারে ax0 কি আকারে লেখা যাবে? বলো। a ইন্টু x0 এর মান c1 v1, x0 এর মান কত? c1 v1 প্লাস c2 v2। আচ্ছা, c হচ্ছে স্কেলার, c বাইরে বেরিয়ে গেল, পড়ে থাকলো a v1, c2 বাইরে বেরিয়ে গেল, পড়ে থাকলো a v2। আচ্ছা, কে বলতে পারে v1 কার করেসপন্ডিং? ল্যামডার করেসপন্ডিং আইগেন ভেক্টর, তাহলে a v1 কত হবে? কে বলতে পারে? বলো, a v1 কত হবে? ল্যামডা v1। ল্যামডা v1, ভেরি গুড, কারণ ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু, তার সাথে v1। আর সিমিলারলি a v2, ল্যামডাটাই তো আইগেন ভ্যালু, তাহলে ল্যামডা v2। তাহলে এখান থেকে যদি আমরা এবার ল্যামডাকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে c1 v1 প্লাস c2 v2। কে বলতে পারে c1 v1 প্লাস c2 v2 মানে কত? এই যে x0, তাহলে এটা পড়ে থাকবে ল্যামডা x0। তাহলে এবার স্পষ্ট ভাষায় বলতে গেলে আমরা পেলাম আর কিছুই না, ax0 ইজ ইকুয়াল টু ল্যামডা x0। সেখান থেকে কি বলতে পারি গো?
বলো কি বলতে পারি? the lambda x0 the lambda corresponding eigenvector. x0টা ল্যামডার কারেসপন্ডিং আইগেনভেক্টর, ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি x0টা হচ্ছে ল্যামডার কারেসপন্ডিং আইগেনভেক্টর। তার মানে আমি বলতে চাইছি যে এই প্লেনের যে কোনো ভেক্টরই নাও, এই প্লেন থেকে যে কোনো ভেক্টরই নাও, যে কোনো ভেক্টর, তাহলে সেটা কি হবে? ইজ এ কারেসপন্ডিং আইগেনভেক্টর অফ ল্যামডা। কারণ ax0 ইকুয়াল টু ল্যামডা x0। যে কোনো ভেক্টর যদি আমরা প্লেন থেকে নিই তাহলে কি হবে? সব সময় সেটাও ল্যামডার কারেসপন্ডিং আইগেন ভেক্টর হবেই। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। কখন বৈশিষ্ট্য? যখন আইগেন ভেক্টর গুলো দুটো হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তখন প্লেনের যে কোনো ভেক্টর নাও, এই প্লেন থেকে যে কোনো ভেক্টর, প্লেন 2 ডাইমেনশন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, সেখান থেকে যে কোনো ভেক্টর নাও, সেই ভেক্টরটা কি হবে? সব সময় এনি ভেক্টর, এই প্লেন থেকে যে কোনো ভেক্টরকে যদি আমরা নিই, সেটা সব সময় ল্যামডার কারেসপন্ডিং আইগেন ভেক্টর হবে। তার মানে R2 প্লেনের সমস্ত ভেক্টর আইগেন ভেক্টর ল্যামডার। তার ফলে বিষয়টা বোঝো, ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হবে এই ফর্মে, ঠিক আছে? দেন দ্য ম্যাট্রিক্স উইল বি, তার মানে এর কাজ কি? যে এ কি করছে? এ হচ্ছে, দেখো x0 এখানেও আছে, এখানেও x0 আছে, তার মানে এ দিয়ে যদি আমি কোনোকে গুণ করি, কোন একটা ম্যাট্রিক্সকে যদি কোন একটা ভেক্টরকে যদি এ দিয়ে গুণ করি, আর সেই ভেক্টরটাকে যদি আমরা একটা স্কেলার দিয়ে গুণ করি, ব্যাপারটা সেম। বিষয়টা বুঝতে পেরেছো? এই মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে আমি যদি ল্যামডা দিয়ে গুণ করি, ল্যামডার মান 2, তার মানে ভেক্টরটাকে 2 গুণ করলাম, ল্যামডার মান 3, ভেক্টরটাকে 3 গুণ করলাম, ল্যামডার মান 4, ভেক্টরটাকে 4 গুণ করলাম। তাহলে এরকম ভাবে যদি 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ করি, একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করা মানে তাকে যা স্ট্রেচ করা, স্ট্রেচিং মানে বাড়িয়ে দেওয়া। একটা ভেক্টর এরকম ছিল, তাকে 2 দিয়ে গুণ করা মানে ডবল করে দেওয়া। একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করে 3 গুণ করা মানে 3 গুণ করে দেওয়া। তার মানে ল্যামডা যা হবে সেই অনুসারে কি করছি? ভেক্টরটাকে যা স্ট্রেচ করছি। এবং ভেক্টরটাকে যদি আমরা স্ট্রেচ করি এরকম, ঠিক আছে, তাহলে বলছে দেন দ্য ম্যাট্রিক্স, তার কাজটাই হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর মতো। মানে ম্যাট্রিক্সটার কাজ হচ্ছে স্কেলার হিসেবে ট্রিট করছে ম্যাট্রিক্সটা। একটা ম্যাট্রিক্স ভেক্টরের উপর কাজ করে যা স্কেলারের মতো বাড়াচ্ছে, তার মানে কি ম্যাট্রিক্সটা আইডেন্টিটি হিসেবে কাজ করবে। এবং তার ফলে এই ম্যাট্রিক্সটা কি হবে? ম্যাট্রিক্সটা হবে জাস্ট দ্য ম্যাট্রিক্স উইল বি বা মাস্ট বি এ মাল্টিপল অফ দ্য আইডেন্টিটি। আইডেন্টিটি ম্যাট্রিক্সের মাল্টিপল, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্সের মাল্টিপল মানে দেয়ারফর ম্যাট্রিক্সটা হবে আইডেন্টিটি মানে 1001, তার মাল্টিপল কত দিয়ে মাল্টিপল হবে? ল্যামডা দিয়ে মাল্টিপল হবে, কারণ আইগেন ভ্যালু গুলো ল্যামডা আছে বলে। আমার কথাটা বোঝাতে পারলাম? তাহলে এই টাইপের ফর্ম যদি হয়, ভালো করে শুনে নাও, আমরা ম্যাট্রিক্স বেরোবে তো, ম্যাট্রিক্স বেরোনোর পর যদি এই টাইপের ফর্ম হয়, এই টাইপের, তাহলে কি বলতে পারি? এই টাইপের ফর্ম হলে কি শিখালাম এতক্ষণ অব্দি? এই টাইপের ফর্ম হলে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর। আর দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর যদি থাকে, তাহলে তার ছবি কেমন হবে? তার ছবি কেমন হবে জানো? দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর যদি থাকে, তাহলে তার ছবি কিরকম হবে? যদি দেন ইফ ল্যামডা যদি 0 না হয়, এই যে ল্যামডা গুলো 0 হতে পারে, যদি 0 না হয়, তাহলে বলছে দেন অল দ্য ট্র্যাজেক্টরি, সমস্ত ট্র্যাজেক্টরি গুলো হবে আর স্ট্রেট লাইন থ্রু অরিজিন। কে বলতে পারে? অরিজিন বরাবর সমস্তগুলো স্ট্রেট লাইন হবে। যদি ভেতরে ঢোকে তাও হতে পারে, যদি বাইরে বেড়ায় তাও হতে পারে। কারণ এবার গোটা প্লেনটাই জেনারেট করবে, দুটো আইগেন ভ্যালু তো, দুটো আইগেন ভেক্টর তো, গোটা প্লেনটাকে এরকম ভাবে জেনারেট করে দিবে। কে বলতে পারে? এই টাইপের জিনিস করতে কি বলি তাহলে?
then the fixed point is called কি বলি আমরা, বলো, চেনা পরিচিত তো, শিখিয়ে দিয়েছি তো আমি, স্টার নোট বলি না, এটা আগের দিন শেখায়নি স্টার। যদি ল্যামডা পজিটিভ হয়, যদি ল্যামডা নেগেটিভ হয়, দেন ইট ইজ স্টেবল স্টার নোট, আর ল্যামডা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, বাইরের দিকে বেরোবে, দেন ইট ইজ আনস্টেবল স্টার নোট, বাইরের দিকে বেরোবে। এই যে যদি বাইরের দিকে বেরোয় তাহলে আনস্টেবল, এরকম হতে পারে, এটা ল্যামডার উপর ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, ল্যামডা কিন্তু জিরো হওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রেখো। স্টার নোট হলে, যারা ছবি এঁকেছে অনেকে, যদি ল্যামডা জিরো হয়ে যায় তাহলে কিন্তু স্টার নোট পাই না। ল্যামডা যদি জিরো হয়ে যায় তখন কি পাওয়া যায়, বলছে যদি ল্যামডাটা জিরো হয়ে যায় তাহলে বলছে পুরো প্লেনটাই, দেন দ্য হোল প্লেন, এটা আমি শিখিয়েছিলাম এর আগে একবার একটা ছবি দিয়ে, ইজ ফিল্ড উইথ, গোটা প্লেনটাই বলছে ভরে যাবে কি দিয়ে, ফিক্সড পয়েন্ট দিয়ে। এরকম একটা অঙ্ক আমি করিয়েছিলাম, যে এরকম একটা প্লেনে এখানে ফিক্সড পয়েন্ট, এখানেও ফিক্সড পয়েন্ট, এখানেও ফিক্সড পয়েন্ট, এখানেও ফিক্সড পয়েন্ট, সব ফিক্সড পয়েন্ট, আর এই ফিক্সড পয়েন্ট গুলোতে ঢুকছে বাকিটা। করাইনি এরকম? কখন? যখন ল্যামডা জিরো হবে, এটা হয়তো মাথায় থাকে। আর আরেকটা কেস, লাস্ট কেস কি, সেটা যখন আইগেন ভেক্টরটা একটাই, তখন কি হবে, তখন বলছে সেই কেসটাকে বলে ডিজেনারেট। আর দ্য লাস্ট কেস, ঠিক আছে, দ্য আদার পসিবিলিটি ইজ, ঠিক আছে, লাস্ট পসিবিলিটিটা কি, দেয়ার ইজ অনলি ওয়ান eigenvector, ঠিক আছে, বা মোর অ্যাকুরেটলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর। তার মানে আইগেন স্পেসটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, একটা ভেক্টরই জেনারেট করছে। তাহলে এবার বিষয়টা রিয়ালাইজ করো, তাহলে ম্যাট্রিক্সটা কি ফর্মে হবে, দেন দ্য ম্যাট্রিক্স, ঠিক আছে, মাস্ট বি অফ দ্য ফর্ম, বলো কোন ফর্মে হবে, একটাই যদি আইগেন ভেক্টর থাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ল্যামডা, এখানে ল্যামডা, এখানে জিরো, কিন্তু এখানে জিরো থাকবে, জিরো যদি থাকে তাহলে কি হয়ে যাবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স সবসময় কি বলেছি, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে একটা থাকা মানে এখানে কি হবে, এখানে একটা নন জিরো ভ্যালু থাকতে হবে, আমি বি ধরলাম, হ্যাঁ, জিরো থাকা যাবে না, নন জিরো। তাহলে এই টাইপের ম্যাট্রিক্স গুলো সবসময় একটাই আইগেন ভেক্টর থাকবে। এই ধরনের ফিক্সড পয়েন্ট যখন, তার মানে একটাই আইগেন ভেক্টর, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? তোমার কথাটা মন দিয়ে শোনো, আইগেন ভ্যালু গুলো সেম। আগে কি হতো, আগে হতো ধরো এই বরাবর একটা আইগেন ভেক্টর আছে, এই বরাবর একটা আইগেন ডিরেকশন আছে, মানে আইগেন ডিরেকশন ধরো ঢুকছে বেরোচ্ছে, সেগুলো পরের ব্যাপার। তো এই যে আইগেন ডিরেকশন এই বরাবর যদি থাকে, তাহলে আমি বলেছিলাম এর আগের দিন, যেটা স্লো আইগেন ডিরেকশন। স্লো আইগেন ডিরেকশন মানে কোন পার্টটা, স্লো আইগেন ডিরেকশন মানে যেই আইগেন ডিরেকশনে আইগেন ভ্যালুটা মড ভ্যালুটা কম, সেই বরাবর ইয়েটা কি হয়, মানে কোন একটা ট্র্যাজেক্টরি যদি ঢোকে, ধরো এটা ফার্স্ট আইগেন ডিরেকশন, এই আইগেন ডিরেকশনটা হচ্ছে ফার্স্ট, আর এই আইগেন ডিরেকশনটা হচ্ছে স্লো, তাহলে ফার্স্টের সঙ্গে কি হয় বলো, প্যারালাল, আর স্লো এর সাথে অ্যাসিম্পটোটিক্যালি ট্যানজেন্ট। ফার্স্টের সাথে প্যারালাল, স্লো এর সাথে ট্যানজেন্ট, এরকম ভাবে ঢোকে ব্যাপারটা। ফার্স্টের সাথে প্যারালাল, এই যে ফার্স্ট মানে এইটা, এটার সাথে প্যারালাল, আর যেটা স্লো তার সাথে ট্যানজেন্ট হয়ে ঢোকে। ফার্স্টের সাথে প্যারালাল, স্লো এর সাথে ট্যানজেন্ট। যখন আইগেন ডিরেকশন দুটো থাকে, আইগেন ডিরেকশন দুটো থাকা মানে দুটো, এই বরাবর একটা আইগেন ভেক্টর, এই বরাবর একটা আইগেন ভেক্টর, দুটো আইগেন ভেক্টর আছে মানে দুটো ডিরেকশন। কিন্তু যদি একটাই আইগেন ভেক্টর থাকে তখন ছবিটা কিরকম হবে, এটা হচ্ছে টু আইগেন ডিরেকশন। আর যদি একটাই আইগেন ভেক্টর থাকে তাহলে আইগেন ডিরেকশন কটা হবে বলো, তাহলে ইন দিস কেস বলো আইগেন ডিরেকশন কটা হবে, যেহেতু একটাই আইগেন ভেক্টর, the eigen, but in this case there is কি
অনলি ওয়ান আইগেন ডিরেকশন, একটাই আইগেন ডিরেকশন, এবং কোথাও যদি একটাই আইগেন ডিরেকশন থাকে তাহলে দ্য ফিক্সড পয়েন্ট, সেই ফিক্সড পয়েন্টটাকে বলা হয় ডিজেনারেট নোড। ডিজেনারেট নোড, ঠিক আছে? সেটা স্টেবল না আনস্টেবল সেটা ল্যামডার উপর ডিপেন্ড করছে, পজিটিভ না নেগেটিভ। কিন্তু যদি একটাই আইগেন ডিরেকশন থাকে বা আইগেন ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি একটাই হয়, তাহলে সেই ধরনের নোডটাকে বলে ডিজেনারেট নোড। এবং ডিজেনারেট নোডের ছবি কিরকম হয়? খুব ইন্টারেস্টিং একটা ছবি। কেন জানো? কারণ আইগেন ডিরেকশন বলছে একটাই। ধরো এইটা আইগেন ডিরেকশন, ধরো ঢুকছে, সাপোজ ভেতরের দিকে ঢুকছে, সাপোজ সে বাইরে বেরিয়ে যেতেও পারে, সেটা ল্যামডার উপর ডিপেন্ড করছে। ল্যামডা নেগেটিভ হলে ভেতরে ঢুকবে, এটা ল্যামডা নেগেটিভের ছবি, হ্যাঁ এটা কিন্তু ল্যামডা নেগেটিভের ছবি, ভেতরে ঢুকছে। আর যদি তীর চিহ্ন বাইরে যেতাম তাহলে ল্যামডা পজিটিভ। যাই হোক, তো যেটাই হোক, ল্যামডা নেগেটিভ হোক পজিটিভ হোক, তোমরা ওটা পারবে। কিন্তু এবার বলছে যে ফ্লো গুলো বা ট্র্যাজেক্টরি গুলো কি করবে। এবার আগের বার যে কি করছিল এখানে ছবিটা বুঝতে পারা গেছে। আগের বার হচ্ছে ফার্স্ট আইগেন ডিরেকশনের সাথে প্যারালাল আর স্লো আইগেন ডিরেকশনের সাথে ট্যানজেন্ট। কিন্তু এইবার কি করবে? এবার তো একটাই আইগেন ডিরেকশন, দেয়ার ইজ অনলি ওয়ান আইগেন ডিরেকশন, কারণ আইগেন ভেক্টর একটাই। আইগেন ভেক্টর যেহেতু একটাই, যেটাই আইগেন ভেক্টর, তাহলে এই আইগেন ভেক্টর বা এই আইগেন ডিরেকশন বরাবর এবার কি করবে কেউ বলতে পারবে? আইডিয়া? প্যারালাল হবে না ট্যানজেন্ট হবে? আগের বার দুটো ছিল, ফার্স্ট বরাবর প্যারালাল, স্লো বরাবর ট্যানজেন্ট। এবার একটাই আছে, তাহলে প্যারালাল হবে না ট্যানজেন্ট হবে? কে বলতে পারে? প্যারালাল হবে। এটা দুটো আইগেন ডিরেকশন। ছবিটা দেখেছো? ওই যে দেখো, আমি কিন্তু এই জন্য একটা ছবি ওকে দিয়েছি। এটা হচ্ছে নোট। কিরকম নোট? স্টেবল না আনস্টেবল সেটা তীর চিহ্ন দেখে বুঝে নাও। এটা হচ্ছে একটা নোট, আগের ছবিটা। আর এইবার একটাই আইগেন ডিরেকশন, একটু চিন্তার ব্যাপার। উপরেই থাকবে। ধরো এটা ফিক্সড পয়েন্ট, হ্যাঁ এখানে হয় ঢুকবে এর দিকে বা বেরোবে। আমি এখানে ঢুকবে, হ্যাঁ কারণ আমি তীর চিহ্নটা ঢুকাচ্ছি বলে ঢুকছে। তাহলে ফ্লো গুলো কিরকম ভাবে এর দিকে আসবে? এরকম ভাবে আসবে প্যারালালি, না এরকম ভাবে আসবে ট্যানজেন্ট বরাবর? কে বলতে পারে? এরকম ভাবে আসবে প্যারালালি, ট্যানজেন্ট বরাবর। না এরকম ভাবে আসবে? এর দিকে ঢুকবে ফ্লো গুলো, কিরকম ভাবে ঢুকবে? আগে কি হতো? আগে দুটো আইগেন ডাইরেকশন ছিল, প্যারালাল ঢুকে এইদিকে ট্যানজেন্ট, এই বরাবর প্যারালাল, এই বরাবর ট্যানজেন্ট। কিন্তু এইবার সমস্যা আছে, বলছে ডিজেনারেট নোটের ক্ষেত্রে। শুনে নাও আমার কথাটা। এটা বলছে একই আইগেন ডিরেকশন, একটা আইগেন ডিরেকশন আছে না, তার সাথে একবার প্যারালাল হবে একবার ট্যানজেন্ট হবে। এর সাথে প্যারালালও হবে আবার ট্যানজেন্টও হবে। যেহেতু একটাই ডিরেকশন, দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করবে, প্যারালালও হবে আবার ট্যানজেন্টও হবে। তাহলে ছবিটা কিরকম হবে? ছবিটা হবে প্যারালাল ট্যানজেন্ট, প্যারালাল ট্যানজেন্ট। তোমার কথাটা বুঝতে পারছো? এই বরাবর ঢুকছে প্যারালাল ট্যানজেন্ট, এই বরাবর ঢুকছে প্যারালাল, আবার ওর সাথেই ট্যানজেন্ট। এটা হচ্ছে কার ছবি? প্যারালাল আবার ট্যানজেন্ট, প্যারালাল এর সাথেই প্যারালাল আবার এর সাথেই ট্যানজেন্ট। এটাকে বলে ডিজেনারেট নোট। কখন ডিজেনারেট নোট? যখন অনলি ওয়ান আইগেন ডিরেকশন। যখন ফেস পোর্ট্রেট আঁকবো তখন এই ছবিটা হবে। আর এটা সিম্পল নোট যখন দুটো আইগেন ডিরেকশন। বোঝাতে পারলাম ছবিটা? ছবিটা কি কেউ বুঝতে পারলে না বুঝতে পারলে না? ছবিটা বুঝতে পারলে না অসুবিধা আছে? দেখো প্যারালাল হচ্ছে, তারপর ট্যানজেন্ট। ছবিটা কিন্তু শিখেই দিতে হবে। প্যারালাল এই বরাবর প্যারালাল, আবার এটার সাথে একই আইগেন ভেক্টর, তো একটাই আইগেন ডিরেকশন, সেই আইগেন ডিরেকশনের সঙ্গে আবার প্যারালালও থাকছে আবার ট্যানজেন্ট হচ্ছে, আবার প্যারালাল হচ্ছে আবার ট্যানজেন্ট হচ্ছে। ছবিটা এরকম হবে। এটা ডিজেনারেট নোট। হ্যাঁ এটা এটা ঢুকছে বলে বেরিয়ে গেলে আবার ওরকম বেরিয়ে যেত, বেরিয়ে যাওয়ার ছবিটা ওরকম হতো যে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ঢুকছে না বেরোচ্ছে কার উপর ডিপেন্ড করছে? এই যে
ইট ডিপেন্ডস আপন কার উপর, ল্যামডা। ল্যামডা যদি পজিটিভ হয় তাহলে বেরিয়ে যাবে আনস্টেবল ডিজেনারেট নোট, আর ল্যামডা যদি নেগেটিভ হয় তাহলে স্টেবল ডিজেনারেট নোট। কিন্তু ডিজেনারেট নোট কখন? যখন দেয়ার ইজ অনলি ওয়ান আইগেন ডিরেকশন বা একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর। ব্যাপারটা কি পরিষ্কার হলো? এবার সমস্ত কেসগুলো কি পরিষ্কার হলো না হলো না? এবার কি সমস্ত কেস পরিষ্কার না পরিষ্কার হয়নি? কে বলতে পারে? এবার কি সমস্ত কেসটা কি তোমরা বুঝতে পারলে না এখনো কোনো সমস্যা থেকে গেল? তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস টাউ ল্যামডা প্লাস ডেল্টা, এর কি সমস্ত কেস পরিষ্কার হলো না এখনো কোনো কেস বাকি থেকে গেল? সমস্ত কেস কি পরিষ্কার হলো? বুঝতে পারলে সব রকম কেস? এখনো বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝে গেছো? সবাই বুঝতে পেরেছো? যা কোশ্চিন ধরবো সবাই পারবে তাই মানে বলতে চাইছো? আমি যেটাই ধরবো সেটাই পারবে? দেখবে এখনই মজা দেখাবো? বলো যে দেখবো স্যার। আচ্ছা, প্রেম বলছে প্রেম বলছে আপনি যেটা মজা দেখাবেন আমরা সেটাই মজা আরাম করে দেখবো। এখনই দেখাচ্ছি, এখনই আমি মজা দেখাচ্ছি। কেস 1, এক টাউ স্কয়ার মাইনাস 4 ডেল্টা পজিটিভ, টাউ নেগেটিভ বা যার মানে হচ্ছে ডেল্টা পজিটিভ, the fixed point is আচ্ছা ফিক্সড পয়েন্ট এত লেখার দরকার নেই, এটা মানে হচ্ছে স্টেবল নোট। এখনই তোমাদের মজা দেখাই। পজিটিভ টাউ নেগেটিভ, সরি টাউ পজিটিভ, ডেল্টাও পজিটিভ। বলতে পারো যে স্যার একই জিনিস বারবার করে লেখাচ্ছে কেন? কারণ আছে। তখন জিনিসটা লিখিয়েছিলাম আরেকবার, ডেল্টা স্কোয়ার। ওহো, এখানে যে ভুল লিখছে অনেকক্ষণ ধরে, কেউ কি এটা দেখতে পাচ্ছ না? আমাকে তো কেউ বলছো না, ভালোই আছো আনন্দে। এখানে যে অনেকক্ষণ ধরে ভুল লিখছি। স্যার আমি ভাবলাম আপনি যে বলেন না মজা দেখাচ্ছি, ওই জন্য ও ভাবলাম না না, মজা ওটা মজা না, ওই ওই মজা না, ভুলভাল লিখে মজা দেখাবো নাকি? ও না না না, এত ভুলভাল জিনিস করাবো না, যা করিয়েছি সেটা ঠিক। স্যারের উপর মজা কোনো দেখাইনি, দেখাই। মজা তোমরা দেখাবে, আমি দেখাবো না, আমি তো ধরবো, তোমাদের দেখবো। কেস 2, এক টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা নেগেটিভ, টাউ নেগেটিভ বা ল্যামডা 1 2 এর রিয়াল পার্ট নেগেটিভ, যা ইচ্ছে। স্টেবল স্পাইরাল। 2 টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা নেগেটিভ, টাউ পজিটিভ বা রিয়াল পার্ট অফ ল্যামডা 1 2 পজিটিভ, আনস্টেবল স্পাইরাল। 3 টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা নেগেটিভ, টাউ 0 বা রিয়াল পার্ট অফ ল্যামডা 1 2 0, সেন্টার। কেস 3, 1 নম্বর tau square plus 4 delta 0, there exist two linearly independent eigenvector and
ল্যামডা জিরো না, আইগেন ভ্যালু জিরো না, তাহলে এটা কি হবে? এটা হবে স্টার নোট। কিরকম স্টার? স্টেবল না আনস্টেবল? যদি ল্যামডা নেগেটিভ হয়, ল্যামডা পজিটিভ হলে আনস্টেবল, আর ল্যামডা নেগেটিভ হলে স্টেবল, কারণ জিরো হতে পারে না। কেস 2, আচ্ছা এই ক্ষেত্রে একটু বলে দিই, এই ক্ষেত্রে না এই কেসটা হচ্ছে ল্যামডা 1 ল্যামডা 2 সমান, হ্যাঁ এই কেসটা, কারণ এটা জিরো বলে। আচ্ছা এটা জিরো আর ল্যামডা জিরো, ল্যামডা 1 ল্যামডা 2 তো সমান, ল্যামডা 1 ল্যামডা 2 সমান, দুটোই জিরো। কে বলতে পারে কি হবে? বলো কি হবে? দুটো কেস হতে পারে। না, জিরো হয়ে গেলে দুটো কেস হবে না। জিরো হয়ে যাওয়া মানে একটু আগে বললাম যে হ্যাঁ বলো। Degenerate. না না ডিজেনারেট, আইগেনভেক্টর ডিজেনারেট না, ডিজেনারেট না, ডিজেনারেট না। Sir, whole plane filled with fixed points. হ্যাঁ হোল সমস্ত প্লেনটাই ফিক্সড পয়েন্ট দিয়ে ফিল থাকবে। দ্য হোল প্লেন ইজ ফিক্সড উইথ ফিল্ড উইথ ফিক্সড পয়েন্ট। ওই যে একটা ছবি এঁকেছিলাম না, আচ্ছা ল্যামডা 1 ল্যামডা 2 দুটোই যদি জিরো হয়ে যায় তাহলে টাউ কত বলো তো, আর ডেল্টা কত? টাউ জিরো, টাউ জিরো, ডেল্টাও জিরো। ডেল্টাও জিরো। আমি কি বোঝাতে পারলাম? টাও জিরো আর ডেল্টাও জিরো। আচ্ছা আর যদি এরকম কেস হয় যে একটা জিরো আরেকটা নন জিরো, তাহলে ডেল্টা কত? ডেল্টা জিরো, টাউ নট ইকুয়াল টু জিরো। কারেক্ট। এই কেসটাও আমি একটু বলে দিই, হ্যাঁ এটা আমি বলছি, ওটা বলছি, এটাও কিন্তু হতে পারে। আচ্ছা এই কেসটা হচ্ছে, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা হচ্ছে ফিল্ড উইথ ফিক্সড পয়েন্টস। আচ্ছা এদের আরেকটা বলা হয়, যাই হোক আমি একটু পরে আসছি, হ্যাঁ একটু পরে আসছি। আর 3 টাউ স্কোয়ার প্লাস 4 ডেল্টা জিরো, তার মানে ল্যামডা 1 ল্যামডা 2 এরা সেম, and there exists only one eigenvector linearly independent, হ্যাঁ তাহলে কি হবে? নন জিরো, হ্যাঁ ল্যামডা, তাহলে বলো একটু আগে বললাম তো, স্টার স্টার তো এইটা একটাই আইগেন ডিরেকশন, কি করলাম একটু আগে ভুলে গেলে, এখনই করলাম, এখনই ভুলে গেলে, কঠিন জিনিস নাকি এগুলো? Sir, degenerate node. হ্যাঁ ডিজেনারেট নোড, একটাই আইগেন ডিরেকশন, ওটা মাথায় রাখবে, ডিজেনারেট নোড। এখনই করাচ্ছি, এখনই ভুলে যাচ্ছ। আচ্ছা আর আরেকটা কেস হতে পারে এরকম, কেস 4, যদি এটা কেসে এই কেসগুলোর মধ্যেই পড়ে, তাও আমি বলে রাখছি, ধরো এটা আলাদা ভাবে কেস, স্পেশাল কেস, স্পেশাল, ধরো একটা আইগেন ভ্যালু জিরো আরেকটা আইগেন ভ্যালু নন জিরো। এটা অনেক এসছে, আমি মনে হয় অঙ্কগুলো যখন করতে দিয়েছিলাম এই অঙ্কগুলোর ক্ষেত্রে এসছে। তখন বলছে একটা জিরো আরেকটা নন জিরো, বুঝতে পারা গেছে? তখন বলছে এই ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট গুলোকে বলা হবে নন আইসোলেটেড ফিক্সড পয়েন্টস। এই ক্ষেত্রে ডেল্টাটা কত হয় জানো? জিরো। নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট, অনেকটাই, অনেকগুলো ফিক্সড পয়েন্ট, হ্যাঁ সেটাকে আইসোলেট করা যাবে না, মানে প্রচুর ফিক্সড পয়েন্ট হয়।
নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট, প্রচুর পাশাপাশি পাশাপাশি প্রচুর ফিক্সড পয়েন্ট, তখন যখন ডেল্টা জিরো, একটা আইগেন ভ্যালু যখন জিরো, এই কেসটাকেও নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট বলে। এটা কেউ, ঠিক আছে, এটাকেও নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট বলতে পারে। যাই হোক, মাথায় রেখো এক্ষেত্রে কিন্তু দুটোই জিরো, ঠিক আছে, তখন গোটা প্লেনটাই কিন্তু ফিক্সড পয়েন্ট দিয়ে ভরে যাবে, গোটা প্লেনটার। এই ক্ষেত্রে কি হয়, একটা অ্যাক্সিস ফিক্সড পয়েন্ট দিয়ে মানে ফিল আপ হয়। নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট মানে এনি অ্যাক্সিস, যেরকম ওই যে ছবিটাই গেছিলাম, এটা কিন্তু এক্স অ্যাক্সিস ছিল, এক্স অ্যাক্সিসটা এরকম ফিক্সড পয়েন্ট দিয়ে ভরে যাচ্ছিল, আর ওয়াই অ্যাক্সিসে সবাই ঢুকছিল। উল্টোও হতে পারতো, ওয়াই অ্যাক্সিস বরাবর ফিক্সড পয়েন্ট হতে পারতো, আর আরেকটা বরাবর ঢুকতে পারে বা বেরোতে পারে, যেটা সেটা ডিপেন্ড করছে, কারণ একটা জিরো, এই যে এইটা জিরো, আর এই দিক বরাবর ল্যামডা যদি নেগেটিভ হয় তাহলে এই দিক বরাবর ঢুকছে, আর আরেকটা যদি পজিটিভ হয় তাহলে বেরিয়ে যাবে, মানে একটা তো জিরো, একটা ল্যামডা জিরো, তার জন্য এই জিনিসটা হচ্ছে এই যে ফিক্সড পয়েন্ট গুলো। আর আরেকটা ল্যামডা যদি নেগেটিভ হয় তাহলে ভেতরে ঢুকবে, আর আরেকটা ল্যামডা যদি পজিটিভ হয়ে যায় তাহলে বাইরে বেরিয়ে যাবে। ওই ফিক্সড পয়েন্ট গুলোতে ট্র্যাজেক্টরি গুলো হয় ভেতরে ঢুকবে বা বেরিয়ে যাবে, সেটা আরেকটা ল্যামডার উপর ডিপেন্ড করছে। এই কেসটা একটা ল্যামডা নন জিরো, একটা জিরো, আর যখন দুটোই জিরো হয়ে যাবে, দুটোই যখন জিরো, দুটো ল্যামডার কোনোটাই কিছু না, সব জিরো, তখন বলছে গোটাটাই এরকম ফিক্সড পয়েন্ট হয়ে যাবে, গোটা প্লেনটাতেই ফিক্সড পয়েন্ট, আর কিছু থাকবে না, শুধু ফিক্সড পয়েন্ট, সবাই ফিক্সড পয়েন্ট। আমার কথাটা বুঝতে পারছো? সবাই ফিক্সড পয়েন্ট। এক্স ডট ইকুয়াল টু জিরো, ওয়াই ডট ইকুয়াল টু জিরো, কে বলতে পারে? এই সিস্টেমটাকে যদি আমি সাজাই ম্যাট্রিক্স ফর্মে কত হবে বলো? এই সিস্টেমটাকে যদি ম্যাট্রিক্স ফর্ম কি হবে? 0 0 0 0, আইগেন ভ্যালু 0, এই কেসটা। তাহলে এই কেসের ক্ষেত্রে দুটোই জিরো, তার মানে কতগুলো ফিক্সড পয়েন্ট থাকতে পারে? এক্স ডট যদি জিরো হয় তাহলে এক্স টি কত হবে? সাম কনস্ট্যান্ট, ওয়াই টি সাম কনস্ট্যান্ট, তার মানে যে কোনো পয়েন্টই তার ফিক্সড পয়েন্ট। এটাও ফিক্সড পয়েন্ট হতে পারে, এটাও 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 হতে পারে। আর যদি আমি বলি যে এরকম কেস, যে এক্স ডটটা জিরো কিন্তু ওয়াই ডটটা হচ্ছে ধরো মাইনাস ওয়াই, তাহলে তখন এ বের করো, 0 0 1 -1, এগুলোকে বুঝতে পারছো? আমি কি তাড়াহুড়ো করে করাচ্ছি? 0, এখানেও 0, এক্স এর 0, ওয়াই 0, এক্স 0, ওয়াই হচ্ছে -1। এইবার আইগেন ভ্যালু কি হবে বলতো? বলো, কে বলতে পারে আইগেন ভ্যালু? দেখে বোঝো কি ধরনের ম্যাট্রিক্স এটা, এগুলো দেখে বলা যায়। এই যে লোয়ার ট্রায়াঙ্গুলার, এই ধরনের ম্যাট্রিক্সে কি হয় বলো? আইগেন ভ্যালু গুলো কি কি হয়? আচ্ছা, কেউ বলতে পারছো না আইগেন ভ্যালু কি কি হবে এই ম্যাট্রিক্সের? তো দেখেই বলা যায়। 0 is -1. হ্যাঁ, ডায়াগোনাল এলিমেন্ট গুলো, এই যে এটা, এই দুটো 0 আর -1, তাহলে ছবিটা কিরকম হবে? একটা 0 আর একটা -1, এই যে, তখন কিরকম হবে? কোন বরাবর 0? এক্স বরাবর 0, আর ওয়াই গুলো ঢুকছে। কেন? এই যে -1 বলে। যদি +1 হতো এটা বাইরের দিকে যেত। বেরিয়ে যেত বাইরে। বেরিয়ে যেত বাইরের দিকে, বুঝতে পারছি? যদি এরকম হতো, এক্স ডট হচ্ছে এক্স আর ওয়াই ডট হচ্ছে 0, ম্যাট্রিক্স কি হতো? 1 0 0 0, 0. ল্যামডা 1 1, ল্যামডা 2 0, একটা 1 একটা 0, ছবি কিরকম হতো? এবার ফিক্সড পয়েন্টটা কোন দিকে হতো? ফিক্সড পয়েন্ট গুলো এই যে নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট, বাইরে। না ফিক্সড পয়েন্ট গুলো কোন দিকে হতো? আগের বার গুলো ঠিক আছে। এবার ফিক্সড পয়েন্টটা এই দিকে হতো, কেন বলো তো? ও স্যার এক্স ছিল না, এটা ওয়াই। হ্যাঁ, এটা ওয়াই ছিল ফিক্সড পয়েন্ট।
আর এক্স গুলো ঢুকবে না বেরোবে? বেরাবে। কেন? 1 আছে পজিটিভ। কারেক্ট। বুঝতে পারছো? এগুলো কিন্তু বোঝার জিনিস, খুব ভালো করে বুঝতে হয়। অর্ধেকের বেশি ছাত্রছাত্রীগুলো বোঝে না, যারা এমএসসি করছে এই সব নিয়ে, পিএইচডি করছে, বুঝেই পায় না, ছবি আঁকতে পারে না, মুখস্থ করে নেয় কিছু কিছু ফর্ম, কিন্তু মুখস্থ করা যাবে না। যদি -x দিতাম ঢুকতো। বুঝতে পেরেছো? এখানে একটা নন জিরো একটা জিরো, আর এখানে দুটোই জিরো। যখন দুটোই জিরো হয়ে যাবে না, তখন এই কেসটা সবাই ফিক্সড পয়েন্ট, কেউ ঢুকবে কেউ বেরোবে না, সবাই ফিক্সড পয়েন্ট। ওয়াইও ঢুকছে না, এক্স মানে কোনো ট্র্যাজেক্টরি ঢুকছে না, যে কোনো পয়েন্ট থেকে শুরু হবে সেখানেই থেমে গেল, কোনো ফ্লো নেই। এখানে ফ্লো আছে, কিন্তু এই বরাবর হয়তো ফ্লো নেই, কিন্তু এই বরাবর ফ্লো আছে, বা এখানে এই বরাবর হয়তো ফ্লো নেই, এই বরাবর ফ্লো আছে, এক্স বরাবর ফ্লো আছে, এই যে ফ্লো দেখো, এক্স বরাবর ফ্লো, ওয়াই বরাবর জিরো। কিন্তু এই ক্ষেত্রে না এক্স বরাবর ফ্লো না ওয়াই বরাবর ফ্লো, সব জিরো। এটা হচ্ছে সমস্ত প্লেনটা, গোটা প্লেনটাই ফিক্সড পয়েন্ট দিয়ে ভরে থাকবে। এই যে এটাও নন আইসোলেটেড, কিন্তু এটা গোটা প্লেনটাতেই ফিক্সড পয়েন্ট থাকবে। দ্য হোল প্লেন ইজ ফিক্সড উইথ ফিল্ড উইথ ফিক্সড পয়েন্ট। আর এখানে কি থাকবে? এখানে যে কোনো একটা ডিরেকশন ইজ ফিক্সড উইথ ইজ ফিল্ড উইথ ফিক্সড পয়েন্টস। আর আরেক ডিরেকশন বরাবর দ্য ফ্লো আইদার কি হবে, অ্যাট্রাক্ট করবে না হলে রিপেল করবে। সেটা ডিপেন্ড করছে আরেকটা আইগেন ভ্যালুর উপর, যেটা নন জিরো। গোটা ছক এরকম কোন বইয়ে কিন্তু এত সুন্দরভাবে পাবে না। একটা বই আছে নন লিনিয়ার ডিনামিক্স এর, যেগুলো খুব হায়ার অ্যালজেব্রার, সেগুলো তোমাদেরকে আমি রেকমেন্ড করছি না, সেখানে এই জিনিসপত্র সব আছে। এই ছবিটা মিটিয়ে দিচ্ছি, এগুলো ছবি কি এঁকেছো? আঁকলে আমি বলার সাথে সাথে, না আঁকলে না। যদি না এঁকে থাকো, পরে আমি রেকর্ডিং দেবো, সেই রেকর্ডিংটা দেখে নিয়ে ছবিগুলো এঁকে নিবে। এই টাইপের কিন্তু অঙ্ক তোমাদেরকে আমি দিয়েছিলাম বা দেবো, আজকে করাবো। কাউকে যদি জিজ্ঞেস করি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, কেউ ছবি আঁকতে পারবে? প্যারাবোলা হবে। সবাই জানি কি হবে, প্যারাবোলা। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে প্যারাবোলাটা কিরকম হবে? এক্স অ্যাক্সিসের দিকে হবে। এরকম। তাই তো? হ্যাঁ। একটা জিনিস কি লক্ষ্য করেছো, এক্স অ্যাক্সিস বরাবর প্যারালাল, যদি প্যারাবোলাটাকে ফ্লো এর হিসেবে ট্রিট করি, ফ্লো, তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল আর ওয়াই অ্যাক্সিস এর সাথে ট্যানজেন্ট। কেন? এক্স এর বরাবর প্যারালাল, ওয়াই বরাবর ট্যানজেন্ট। ব্যাপারটা বুঝতে পারছো? যদি আমি এটাকে ফ্লো এর সাথে তুলনা করি, যদি বলি এটা ফ্লো, কেন হচ্ছে এই ইকুয়েশন থেকে কি করে বলতে পারছি যেটা এক্স এর সাথে প্যারালাল আর ওয়াই এর সাথে ফ্লো হচ্ছে, ওয়াই এর সাথে ট্যানজেন্ট? কেন? তার মানে ফার্স্ট আইগেন ডিরেকশন কোন দিকে হতে হবে বলো? ফার্স্ট আইগেন ডিরেকশন কোন দিক, কোন ডিরেকশনটা ফার্স্ট? আমি আইগেনও বলছি না, আমি কোন ডিরেকশনটা ফার্স্ট, যে ডিরেকশনের সাথে এই কার্ভটা প্যারালাল আছে সেটা ফার্স্ট, তাহলে এটা ফার্স্ট ডিরেকশন। আর এটা স্লো ডিরেকশন। তো তোমরা বলো তো, কারোর স্কোয়ার 4 ইন্টু এক্স এর সাথে সমান, বা শুধু এক্সই বলো না, 4টাও বাদ দাও, এক্স বললেও তো ছবিটা একই হতো। কারোর স্কোয়ার আর কেউ শুধু এক্স এর সাথে সমান, তাহলে কোনটা বড় কোনটা ছোট হয়? যদি 0 থেকে 1 এর মধ্যে না ধরি, গ্রেটার দেন 1 ধরি, তাহলে কি হবে? 0 থেকে 1 এর মধ্যে আলাদা বিষয়, 0 থেকে 1 এর মধ্যে আলাদা বিষয়। 0 থেকে 1 এর মধ্যে মানে এই দিকে কিছু আর বোঝায় না, এইদিকে বরাবর কিছু বোঝায় না, কিন্তু বাকি বড়র দিকে মানে আস্তে আস্তে লার্জার দিকে, তাহলে কার সাথে প্যারালাল আর কার সাথে ট্যানজেন্ট হয়? এটা কি হবে? একটা এক্স দুটো ওয়াই, ওয়াই এর ওয়াই ইন্টু ওয়াই এর সাথে সমান, তাহলে কোনটা ফার্স্ট, কোনটা বড়? এক্স ফার্স্ট। এক্সটা বড়, ফার্স্ট, তার সাথে প্যারালাল, ওয়াইটা স্লো, তার সাথে ট্যানজেন্ট। উল্টো দাও ছবিটা, ছবিটা উল্টে দাও, ইকুয়েশনটাও চেঞ্জ করে দিই, বোঝাতে পারছি? ইকুয়েশন চেঞ্জ করে দিই, কি হবে ছবি তাহলে এবার? y এর সাথে প্যারালাল আর x এর সাথে ট্যানজেন্ট। কেন বুঝতে পেরেছো? ছোটবেলা থেকে যেগুলো শিখে এসেছি সেগুলো জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ তো আছেই, আমি ডিনামিক্যাল ব্যাপারটা বোঝাচ্ছি, ডিনামিক্স দিয়ে, ফ্লো দিয়ে ব্যাপারগুলো বোঝাচ্ছি। একই জিনিস একই ছবি, ফ্লো দিয়ে বোঝাচ্ছি। তাহলে কাউকে যদি আমি বলি মেন
টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা, তার উপরে দেখো তো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে কিনা। টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা যদি পজিটিভ হয় তাহলে কিছু জিনিস আছে, এই যে পজিটিভ হলে কিছু জিনিস আছে। টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা নেগেটিভ হলে কিছু জিনিস আছে। টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা 0 হলে কিছু জিনিস আছে। তাহলে কাউকে যদি আমি বলি যে টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ডেল্টা, এর ছবি আঁকো, পারবে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর মতো। আমি জানি না কজন পারবে, আমি চেষ্টা করছি ছবিটা আঁকার। আমি এটাকে বললাম ডেল্টা অ্যাক্সিস আর এটাকে বললাম টাউ অ্যাক্সিস। কে ছবিটা আঁকতে পারে? টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ডেল্টা কিরকম হবে? ডেল্টার দিকে হবে। কোনটা দিক? কার সাথে প্যারালাল কার সাথে ট্যানজেন্ট, ব্যাস ওই দিক ফিক আমি জানি না। ডেল্টার সাথে প্যারালাল আর এর সাথে অ্যাসিমেট্রিক ট্যানজেন্ট। এরকম তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এখানে না আমি কোনো তীর চিহ্ন দিচ্ছি না। তীর চিহ্ন না, অনেক সময় এটা ফ্লো তো উল্টো পাল্টা ভাবতে পারো স্যার এইদিকে কোনো ফ্লো আছে। তীর আমি কোথাও তীর চিহ্ন দিচ্ছি না, এখানেও তীর চিহ্ন দিচ্ছি না, তীর চিহ্নটা বাদ রাখছি, তীর চিহ্ন দেব না। যা, তীর চিহ্ন বাদ 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 বাদ, এই কাটছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি অসুবিধা নেই, আমি আরেকবার ছবিটা এঁকে দিচ্ছি। এখানে তীর চিহ্ন দিব না। এইটা তাহলে আমাদের টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ডেল্টা, এই কার্ভটা। তাই তো? একটু মোটা করে এঁকে দিলাম। টাউ স্কোয়ার 4 ডেল্টা, ঠিক আছে? যাই হোক, এবার কে বলতে পারে এই জায়গাটা কোন জায়গা? টাউ স্কোয়ার গ্রেটার দেন 4 ডেল্টা না লেস দেন 4 ডেল্টা? এইটা হচ্ছে টাউ স্কোয়ার প্লাস 4 ডেল্টা, এটাও সিমিলারলি এটাও একই জিনিস। কে বলতে পারে এই জায়গাটা কি হবে? এই যে এই এরিয়াটা ভেতরটা, এই এরিয়াটা টাউ স্কোয়ার লেস দেন 4 ডেল্টা না গ্রেটার দেন 4 ডেল্টা? প্যারাবোলার ভেতরের অংশ। তাড়াতাড়ি বলো, এত টাইম দেওয়া যাবে না তো এগুলো বলতে, সোজা জিনিস, বুঝতে পারছো না? এটা হচ্ছে টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা ইকুয়াল টু 0, এটাও হচ্ছে টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা ইকুয়াল টু 0। তাহলে এই পোর্শনটা কি হবে? ভেতরের পোর্শনটা। তাড়াতাড়ি বলো না, একটা প্যারাবোলার ভেতরের পোর্শন কি হয়? এগুলো সব ঘুরে টুলে খেয়ে নিয়েছো নাকি তোমরা? এগুলো কি পুরো মোটামুটি শেষ করে দিয়েছো ভুলে টুলে? তাড়াতাড়ি বলো, বেশি টাইম নেই। minus 4 delta less than 0. এটা টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা, এটা নেগেটিভ, আর এটা বলছো টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা, এই পোর্শন গুলো পজিটিভ, মানে এটা প্যারাবোলার ভেতরের অংশ, বাইরের অংশ এই যেগুলো, দেখে নাও এগুলো হচ্ছে নেগেটিভ আর এগুলো বাইরের অংশ, নাকি? ঠিক বলছো কিন্তু, পারফেক্ট, ঠিক বলছো, ভেরি গুড। তাহলে কে বলতে পারে, আমার কথাটা এবার ভালো করে শোনো, এবার আমি কেউ সব কিছু বন্ধ করে দাও, ছবি টবি পরে এঁকো বা স্ক্রিনশট নিয়ে নিও, পরে ছবি এঁকো। এই এরিয়াটা লক্ষ্য করো, আমি যেই এরিয়াটা মার্ক করছি, কি দিয়ে মার্ক করব? কালি দিয়ে মার্ক করি। কি কালি দিয়ে? লাল কালি দিয়ে। কোন এরিয়াটা? এই এরিয়াটা। কে বলতে পারে এই এরিয়াতে, শুধুমাত্র এই এরিয়াতে টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা নেগেটিভ আর টাউ হচ্ছে পজিটিভ? কেন টাউ কেন পজিটিভ? এই যে উপরে আছে, দেখো এটা জানো তো যে অ্যাক্সিস হিসাবে এটা ডেল্টা অ্যাক্সিস, এটা টাউ অ্যাক্সিস। ডেল্টা অ্যাক্সিস পজিটিভ, ডেল্টা অ্যাক্সিস নেগেটিভ, টাউ অ্যাক্সিস পজিটিভ, টাউ অ্যাক্সিস নেগেটিভ। তাহলে এই যে এরিয়াটা, সেখানে ডেল্টা স্কোয়ার মাইনাস 4 ডেল্টা নেগেটিভ, এই যে, আর টাউ পজিটিভ, বলো কোন রিলেশন এখানে স্যাটিসফাই করে? দেখে নাও, কে বলতে পারে এই জায়গাতে যদি কোনো পয়েন্ট থাকে ফিক্সড পয়েন্ট, তাহলে ফিক্সড পয়েন্টটা কিরকম হয়? এবার বলো দেখি, কে বলতে পারে? এটাই মজা, দেখি এত তো শেখালাম। আনস্টেবল স্পাইরাল। আনস্টেবল, টাউ পজিটিভ, স্পাইরাল
কেন নোট বলছো? স্পাইরাল হবে, কারণ ডেল্টা স্কোয়ার মাইনাস সরি টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা কি? এই জায়গাতে টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা নেগেটিভ, টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা নেগেটিভ, এই যে ডেরিভেটিভে চলে আসো, টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা নেগেটিভ আর টাউ পজিটিভ, এই যে দিস কেস লাল কালি, এটা তাহলে কি হবে? আনস্টেবল স্পাইরাল লিখে ফেললাম। আচ্ছা, লাল কালি বাদ, নীল কালি, এই এরিয়াটা কি হবে? এখানেও কিন্তু একই জিনিস, টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা কিন্তু এখানেও নেগেটিভ, কিন্তু টাউটা এখানে কি? নেগেটিভ। নেগেটিভ। Stable হ্যাঁ? spiral. Stable টাউ spiral. মাইনাস 4 ডেল্টা এখানেও নেগেটিভ, ভেতর কিন্তু প্যারাবোলার ভেতর, এটা দেখে নাও, প্যারাবোলার ভেতরের অংশ, আর টাউ হচ্ছে পজিটিভ, তাই নেগেটিভ, তাহলে এটা কি হবে? স্টেবল স্পাইরাল। কে বলতে পারে এই লাইনটা কি হবে? এই লাইনটা মানে টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা কিন্তু নেগেটিভ, কিন্তু এই লাইনে টাউ কত? এই লাইনটাতে, জাস্ট কালো কালির লাইনটাতে টাউ কত? Tau 0. Zero, sir. টাউ জিরো। Tau zero. এখানে টাউ জিরো, তাই না? এখানে টাউ নেই তো, ওয়াই অ্যাক্সিস নেই, জিরো। তাহলে টাউ যদি জিরো হয় আর টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা নেগেটিভ হয়, কোন কেস? Center. Center. সেন্টার। তাহলে এই লাইন বরাবর যদি কেউ থাকে, তাহলে এটা হচ্ছে এই যে এই কেসটা সেন্টার, তাহলে এটা সেন্টার। আচ্ছা, হলো। গোলাপি কালি, এই কেসটা কে বলতে পারে এই দিকটা কি হবে? এই এরিয়াটা এখানে Unstable node, sir. টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা পজিটিভ আর টাউ পজিটিভ, টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা পজিটিভ আর টাউ পজিটিভ, বুঝতে পারছো? Unstable node. ভেরি গুড, আনস্টেবল নোট, Unstable node হবে, sir. গুড। আর এই এরিয়াটা সবুজ কালি, Stable node. বুঝতে পারা যাচ্ছে? স্টেবল নোট, ভেরি গুড। আর এই লাইন বরাবর যেখানে টাউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ডেল্টা, এই লাইনটা বরাবর যেখানে সমান টাউ স্কোয়ার আর 4 ডেল্টা সমান, দেখো তাহলে এটা হচ্ছে আনস্টেবল স্পাইরাল ভেতরেরটা, এটা স্টেবল স্পাইরাল, এটাও ভেতরেরটা, এটা উপরে এটা নিচে, এটা বাইরেরটা আনস্টেবল নোট, এটা বাইরেরটা আনস্টেবল নোট, উপরে নিচে। আর এই লাইনটা যেখানে টাউ স্কোয়ার আর 4 ডেল্টা সমান, সেটা টাউ স্কোয়ার আর 4 ডেল্টা যেখানে জিরো, সেটা স্টার নোট হতে পারে। আর কি কি হতে পারে বলো? এখানে কি কি হতে পারে? Sir, degenerate node হতে পারে। ভেরি গুড, স্টার নোট হতে পারে, এই যে 1 নম্বর স্টার নোট, আর এখানে ডিজেনারেট নোট, তাহলে এইটা, হ্যাঁ, স্টার নোট আর ডিজেনারেট নোট, এইটা। কে বলতে পারে স্যাডেল পয়েন্ট কোথায় হবে? তাড়াতাড়ি, স্যাডেল পয়েন্ট কোথায় হবে? এগুলো সব কিন্তু হয়ে গেছে। Sir, Sir, ওই side এ second quadrant এ। second এইদিকে quadrant sir। and স্যাডেল পয়েন্ট মানে টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা কিন্তু পজিটিভ, পজিটিভ মানে এর বাইরে, এই প্যারাবোলার বাইরে, কিন্তু ডেল্টা নেগেটিভ, তাহলে ডেল্টা নেগেটিভ কোথায় গো? second Sir, quadrant. second আর third quadrant। এইখানে এই লাইন বরাবর, এখানে ডেল্টা নেগেটিভ, তাই না? মানে এই লাইন বরাবর না, সরি, মানে এই 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 দিকটা লাইন বরাবরটা ভুল, মানে এখানে সবাই স্যাডেল পয়েন্ট, এখানে সবাই স্যাডেল পয়েন্ট, গোটাটাই ডেল্টা নেগেটিভ তো এই সাইডে, এইদিকে ডেল্টা নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, ভেরি গুড। আর এই লাইন বরাবর কি হবে কে বলতে পারে? লাস্ট এটাই, এই লাইন, এই লাইনে কে জিরো বলো? কে জিরো এই লাইনে? Sir, ওটা central tau এই লাইনে কে জিরো? Delta 0. delta zero হবে। এই লাইনে ডেল্টা জিরো, ডেল্টা জিরো হলে Non-isolated fixed point. এই যে ডেল্টা জিরো, নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট, Non-isolated fixed point। নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট, গোটা ছবি দাঁড়িয়ে গেল। পেলে মজা?
এই এক ছবির উপর গোটা জিনিস দাঁড়িয়ে আছে। মজা লাগলো? এটা একটা মজার জিনিস। জাস্ট একটা প্যারাবোলা কেন হচ্ছে, টাউ স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ডেল্টা। সেন্টার এমন একটা জিনিস যেখানে স্টেবল আর আনস্টেবল এর মাঝখানে দাঁড়িয়ে আছে। বাকি দেখো আনস্টেবল, এটাও আনস্টেবল, স্টেবল এটাও স্টেবল। এই জায়গাটা দেখো সেন্টার, কেন সেন্টার খুব ইম্পর্টেন্ট, সেন্টার প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ সেন্টার হচ্ছে এমন একটা জিনিস যে আনস্টেবল আর স্টেবল এর মাঝখানে দাঁড়িয়ে আছে। তাহলে এটা যদি সেন্টার হয়, তার উপরেরটা হচ্ছে আনস্টেবল স্পাইরাল, তার উপরেরটা হচ্ছে আনস্টেবল নোট, আর এই জায়গাটা হচ্ছে স্টেবল স্পাইরাল, এই দিকটা হচ্ছে স্টেবল নোট। এইদিকে স্যাডেল পয়েন্ট আছে, এইদিকে এটা স্যাডেল পয়েন্ট। এগুলো হচ্ছে স্টার নোট বা ডিজেনারেট নোট, এগুলো স্টার বা ডিজেনারেট, তাই হোক, ঠিক আছে। আচ্ছা, এই দিক বরাবর হচ্ছে নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট। সেন্টার এমন একটা জিনিস, যেটা বলতে বলতে তখন থেমে গেলাম, এই হলো যে সেন্টার হচ্ছে এমন একটা জিনিস যে সেন্টার নন লিনিয়ারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কেন? নন লিনিয়ারের ক্ষেত্রে যদি কোনো একটা সেন্টারকে আমরা একটু কাঁপিয়ে দিই, নড়িয়ে দিই, হ্যাঁ, ফিক্সড পয়েন্টটাকে যদি একটু নড়িয়ে দিই আমরা, তাহলে না অনেক সময় এটা আনস্টেবল হয়ে যায়, অনেক সময় স্টেবল হয়ে যায়। এই যে স্টেবল আর আনস্টেবলের বর্ডার লাইন হচ্ছে সেন্টার, বাকি কিন্তু কেউ বর্ডার না। দেখো এটা একটা লাইন, কিন্তু এখানে আনস্টেবল নোট ছিল, সেখান থেকে আনস্টেবল স্পাইরাল হতে পারে, কিন্তু আনস্টেবলই থাকবে। এখানে যদি কেউ এই বর্ডার লাইনে থাকে, তাহলে এখানে স্টেবল নোট ছিল এইদিকে, এইদিকে স্টেবল স্পাইরাল, কিন্তু স্টেবলই থাকছে। সে হয়তো নোটের জায়গায় স্পাইরাল হচ্ছে, স্পাইরালের জায়গায় নোট হচ্ছে, কিন্তু সেন্টার এমন একটা জায়গা যেটা নন লিনিয়ার ডিএক্সপি এর ক্ষেত্রে প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এটা এমন একটা বর্ডার লাইন যেটা স্টেবল আর আনস্টেবলের মাঝখানে। এটা এমন একটা লাইন, সেন্টার এমন একটা ফিক্সড পয়েন্ট যেটা স্টেবল আর আনস্টেবলের বর্ডার লাইনে আছে বলে একটু যদি আমরা, ঠিক আছে, আমরা যদি একটু নড়িয়ে দিই, পার্টারবেশন, মানে ওয়ার্ডটা হচ্ছে পার্টারবেশন করা, পার্টার করা মানে একটু নাড়িয়ে দেওয়া, একটু যদি নড়িয়ে দিই সিস্টেমটাকে, কোনো একটা সিস্টেমকে যদি আমরা নড়িয়ে দিই, তাহলে সেন্টারটা আনস্টেবল বা স্টেবল যে কোনো কিছু হতে পারে। এই জন্য এইটাকে খুব ইম্পর্টেন্ট, নন লিনিয়ার ডিনামিক্স এর ক্ষেত্রে সেন্টার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় বর্ডার লাইনে আছে। কার বর্ডার লাইন? আনস্টেবল আর স্টেবলের। বাকিগুলো বর্ডার লাইনে আছে, অনেকেই বর্ডার লাইনে আছে, এরাও বর্ডার লাইনে আছে, কিন্তু এরা কি, এটা যদি বর্ডার লাইনে আছে, এটা আনস্টেবল নোট থেকে আনস্টেবল স্পাইরাল হবে, কিন্তু আনস্টেবল, স্টেবল আর হতে পারে না। আর এটা যেমন স্টেবল নোট থেকে স্টেবল স্পাইরাল বা উল্টোটাও হতে পারে, কিন্তু স্টেবল থাকবে। আর এইটা স্টেবল থেকে আনস্টেবল যে কোনো কিছু হতে পারে, সেগুলো এটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এবার চলে আসে আমাদের এর আগের দিনে অঙ্কতে। কার কোনো অঙ্কতে সমস্যা হয়েছে শুনি? আগের দিন যে আমি অঙ্কগুলো দিয়েছিলাম, আমি একটা একটা করে আলোচনা করব। আমাকে একটা এক্সারসাইজ দিই। আমি কি এই অঙ্কটা দিয়েছিলাম যে এক্স ডট ইকুয়াল টু মাইনাস ওয়াই আর ওয়াই ডট ইকুয়াল টু মাইনাস এক্স দিয়েছিলাম এটা? তোমরা বলো। এই অঙ্কটা কি দিয়েছিলাম আমি? আচ্ছা, না স্যার, না, আপনি না, করিয়ে স্যার। দিয়েছিলেন এটা, ও এটা করিয়ে দিয়েছি। আপনি করিয়ে দিয়েছিলেন স্যার। ওকে ওকে ওকে, নো প্রবলেম। তাহলে এই অঙ্কটা দিয়েছিলাম খুব সম্ভবত হয়তো এক্স ডট ইকুয়াল টু 3x মাইনাস 2y আর ওয়াই ডট ইকুয়াল টু 2y মাইনাস এক্স, নাকি? বা এরকম দিয়েছিলাম, মাইনাস এক্স প্লাস। হ্যাঁ স্যার, ও, এই অঙ্কটা কি সবাই পেরেছো? হ্যাঁ স্যার। ম্যাট্রিক্স কি হবে? ক্যাপিটাল এ। আমাকে হেল্প করো তাহলে ক্যালকুলেশনে। 3 মাইনাস 2 -2 -1 2 আচ্ছা, তাহলে কে বলতে পারে আইগেন ভ্যালু গুলো কি কি হবে? 1 আর 4 স্যার। 4 1 আর 4 আচ্ছা, আর আইগেন ভেক্টর 1 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর কেউ করেছো? করনি? তাহলে কি করে বুঝছো ছবিকে? তো করিনি তাহলে ছবি কি করে আঁকলে ফেস পোর্ট্রেট? স্যার। আপনি বলেছিলেন যে পজিটিভ হলে এটা ছবি হবে, তারপর নেগেটিভ হলে এটা ছবি হবে। কিন্তু কোন বরাবর হবে? টাউ স্কয়ার। না, না, সেটা বলা যায়। ফিক্সড পয়েন্টটা কি বলা যায়? আমার কথাটা মন দিয়ে শোনো। ফিক্সড পয়েন্টটা কি বলা যায়? এখানে ফিক্সড পয়েন্ট কি? ফিক্সড পয়েন্টটা কি বলো? 0 0 তো? 0 0 0 0 তো, কারণ ডিটারমিনেন্টটা নন জিরো, তাই তো? এই যে ডিটারমিনেন্ট মানে আইগেন ভ্যালুগুলোর গুণফল, আইগেন ভ্যালুগুলোর গুণফল হচ্ছে 4, তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে 4, নন জিরো। তাহলে ডিটারমিনেন্ট যেহেতু নন জিরো, তাহলে এটা হচ্ছে একটাই সলিউশন, 0 0 ফিক্সড পয়েন্ট। ভালো কথা, 0 0 ফিক্সড পয়েন্ট, আইগেন ভ্যালুগুলো দুটোই পজিটিভ। তাহলে তোমরা বলো এবার টাউ স্কয়ার মাইনাস 4 ডেল্টা কি হবে? এর উপর ডিপেন্ড করছে।
টাউ পজিটিভ হয়ে গেছে, টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা কি হবে, টাউ স্কোয়ার, টাউ কি হবে বলো, টাউ কত, টাউ 5 স্যার 5। আর ডেল্টা 4 নাকি, হ্যাঁ স্যার। তাহলে কত হচ্ছে এটা 9 9, 9। আর ডেল্টা পজিটিভ, তাহলে ফিক্সড পয়েন্টটা কি হবে, আনস্টেবল নোড। আনস্টেবল নোড। নোড, ভালো কথা, সেটা আমি বলিনি, এটা তো ঠিক আছে, কিন্তু আমি বলেছি ফেস পোর্ট্রেট আঁকতে। ফেস পোর্ট্রেট কি করে আঁকবো, তার জন্য আইগেন ভেক্টর দরকার। আইগেন ডিরেকশন কোন দিকে, ডিরেকশন শিওর যে এই দিকেই হবে, এই বরাবরই ডিরেকশন হবে, ডিরেকশন যদি এই বরাবর হয় তখন তো ছবিগুলো এরকম হয়ে যাবে, এই বরাবর হলে ছবিগুলো অন্যরকম, এই বরাবর হলে ছবি এরকম। আমি সাপোজ মানে আমি অ্যাজিউম করছি, আমি তো জানি না কি বরাবর কি হবে, এগুলো তো সব বাইরে বেরিয়ে যাচ্ছে, যাই হোক ছবি তো আর ভেতরে ঢুকবে না, এগুলো সব বাইরে বেরোচ্ছে, এটা তো সব বাইরে বেরোচ্ছে, এগুলো সব বাইরে বেরিয়ে যাবে। কিন্তু তুমি এক্সাক্ট কি করে বলছো, আইগেন ডিরেকশন না জানা থাকলে তো বোঝা যাবে না, কার সাথে প্যারালাল কার সাথে ট্যানজেন্ট কি করে বুঝবো। এখানে দুটো আইগেন ভ্যালু আছে, 1 আর 4, এটা স্লো এটা ফাস্ট, তাহলে স্লো ডিরেকশন আর ফাস্ট ডিরেকশন কোন দিকে হবে কি করে বুঝছো, আইগেন উইদাউট আইগেন ভেক্টর, আইগেন ভেক্টর বের করতে হবে। অঙ্কটা হয়নি, অর্ধেক হয়েছে। আমি অঙ্কটা যদি বলে দিই এর নেচারটা বের করো দেন ইটস ওকে, কিন্তু আমি যদি তার সাথে বলে দিই যে অলসো ড্র দ্য ফেস পোর্ট্রেট, যেটা তোমাদের সিলেবাসে আছে, কিন্তু ফেস পোর্ট্রেট আঁকা মানে ভেবো না যেটা সিলেবাসে নেই, এটা স্যার এমনি শেখাচ্ছে, ফেস পোর্ট্রেট কিন্তু সিলেবাসে আছে। যদি তোমাদের বলে দেয় যে ড্র দ্য ফেস পোর্ট্রেট, দেন হাউ ক্যান ইউ ড্র দিস, কি করে আঁকবে উইদাউট, ঠিক আছে, উইদাউট ফাইন্ডিং দ্য আইগেন ভেক্টর আমাদের ইট ইজ নট পসিবল টু ড্র দ্য আইগেন ডিরেকশন, সম্ভবই না। আইগেন ডিরেকশন কোন দিকে ডিরেকশন, আইগেন ভেক্টরই জানি না তো হাউ ক্যান আই প্রেডিক্ট দ্য ডিরেকশন, তাহলে বলো। স্যার আইকন ভেক্টর বের করেছি বাট ফার্স্ট আঁকিনি। আইগেন ভেক্টর বের করলেই যথেষ্ট, ঠিকঠাক বের করেছো, আমি আমি একটা আমি দেখছি না মিলছে কিনা, তাহলে যদি মিলে যায় তুমি আগে বলো কত হবে, তারপর আমি করছি, যদি মিলে যায় তাহলে এর এর কারেসপন্ডিং আইগেন ভেক্টর 1 1 একটা -2 1 1 1 একটা আচ্ছা। -2 1। -2 1 আমি দেখিনি ঠিক বলছো কিনা, আমি একটা করাই, তাহলে যদি প্রথমটা ঠিক হয়ে যায় পরেরটা আমি আর চেক করবো না। be the eigenvector corresponding to lambda 1 that is 1, দেন ঠিক আছে। আমি আগের দিন তো অত ভালো করে ডিটেলসে বোঝাইনি, আজকে সব বুঝিয়ে দিলাম, আজকে বিষয়গুলো সব করে নিবে, আশা করি আরো বিষয়টা ক্লিয়ার হয়েছে আজকে পড়ানোর পর। অনেকের জিরো নিয়ে প্রবলেম ছিল, সেটাও ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আচ্ছা ল্যামডা 1 হচ্ছে 1, তাহলে v1 v2। আচ্ছা এখান থেকে দুটো ইকুয়েশন পাবো, কি কি দুটো ইকুয়েশন, কি কি দুটো ইকুয়েশন, আমার কথা শোনা যাচ্ছে গো? হ্যাঁ স্যার আচ্ছা বলবো। হ্যাঁ বলো, তাহলে 2v1 এখানে হবে 2v1 নাকি, তোমার v1 ইজ ইকুয়াল টু v2 নাকি, v1 equal to v2 আর এখানে নিচেরটা এটা হচ্ছে v1 equal to -2 v2। না ওটা বলছেন স্যার? না না না, এই যে নিচেরটা মানে এইটা, এটা ওটা হয়েছিল v1 plus v2 equal to 0, তাহলে v1 মানে equal to সেম 1। সেম 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 সেম, তাহলে v কি হচ্ছে v1, v2 টাও v1, v1 কমন নিয়ে নাও 1,1, তার মানে 1,1 এর স্কেলার কম্বিনেশন, তাহলে 1,1 এর স্কেলার কম্বিনেশনের ছবি কিরকম হবে বলো 1,1, আইগেন ডিরেকশন y equal to x হবে। y equal to x, ভেরি গুড, এইদিকে এটা এটা অরিজিন ধরে নিচ্ছি, ফিক্স পয়েন্ট, বাইরের দিকে না ভেতরের দিকে তীর চিহ্ন, স্যার পজিটিভ বাইরের দিকে দুটো। পজিটিভ দিকে বাইরের দিকে। আচ্ছা সেকেন্ডটা তাহলে ওরটা ধরে নিচ্ছি, ঠিক আছে, তাহলে সেকেন্ডটা ও যে বললো এরকম ভাবে কিন্তু আবার v2 মানে আরেকটা v বের করতে হবে যেটা অ্যাসোসিয়েটেড টু 4, তাহলে দা আইগেন ভেক্টর কারেসপন্ডিং টু 4 আমি আর বের করছি না, বাকিরা সবাই বের করে নিও। এগুলো সোজা জিনিস, এগুলো বের করা অত সোজা নাকি, কঠিন নাকি, ফটফট করে বেরিয়ে যাবে এগুলো।
কত কত বলেছিলে জানো? সাম স্কেলার সাম স্কেলার -2 1 -2 1। আচ্ছা -2 1 মানে কিরকম হবে বলো? কোন দিকে ছবিটা হবে? এক্স ধরো -2, ওয়াই হচ্ছে 1, এক্স ধরো -4, ওয়াই হচ্ছে 2, তাহলে এরকম না আরেকটা? এরকম তো, তীর চিহ্ন বাইরে কেন? বিকজ the eigenvalue is positive, both are positive। এবার বলো ফার্স্ট আইগেন ডিরেকশন আর স্লো আইগেন ডিরেকশন কোনটা? এটা কার রেসপেক্টে, কার করেসপন্ডিং? 1 এর, আর এটা 4 এর, তাহলে কোনটা ফার্স্ট কোনটা স্লো? 1টা ছোট, এটা স্লো, এটা 4 এর করেসপন্ডিং ফার্স্ট। তাহলে এবার বলো ছবি কিরকম হবে? ফিক্সড পয়েন্ট থেকে এইদিকে যদি যায় তাহলে স্লো এর সাথে ট্যানজেন্ট আর ফার্স্টের সাথে প্যারালাল, তাহলে কিরকম ভাবে বেরোবে বলো? কিরকম ভাবে বেরোবে? ফিক্সড পয়েন্ট থেকে বেরোবে কিরকম ভাবে? স্লো এর সাথে ট্যানজেন্ট, ফার্স্টের সাথে প্যারালাল, স্লো এর সাথে ট্যানজেন্ট, ফার্স্টের সাথে প্যারালাল, স্লো এর সাথে ট্যানজেন্ট, ফার্স্টের সাথে প্যারালাল, স্লো এর সাথে ট্যানজেন্ট, ফার্স্টের সাথে প্যারালাল। ছবিটা কি ক্লিয়ার? এই হচ্ছে ফেস পোর্ট্রেট। কেউ কি বুঝতে পারলো না? এরকম কেউ আছো? ছবিটা বুঝতে পারলে না কিরকম ভাবে আমি ছবিটা আঁকলাম? এরকম কেউ আছে যে ছবিটা বুঝতে পারলে না? না সবাই বুঝতে পেরে গেছে? সবাই বুঝলে তো? দেখে নাও, আমাকে জিজ্ঞেস করে নাও কিন্তু, যদি না বুঝতে পারো। আর কোন অঙ্ক দিয়েছিলাম বলো? এক্স ডট ইকুয়াল টু 0 আর ওয়াই ডট ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দিয়েছিলাম। আচ্ছা, সবার আগে ফিক্সড পয়েন্ট বের করো। বলো স্যার অসংখ্য হচ্ছে। কি কি অসংখ্য হচ্ছে? কি করে বলছো কি কি অসংখ্য হচ্ছে? এক্স ডট 0 আইজেন আর ওয়াই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে from x dot equal to 0 and y dot equal to 0, সেখান থেকে আমরা কি পাচ্ছি? x plus y is equal to 0, x plus y is equal to 0 মানে y is equal to -x। তাহলে বুঝতে পারছো কারা ফিক্সড পয়েন্ট হবে? y is equal to -x, এই স্ট্রেট লাইনের উপর যত পয়েন্ট আছে সবাই ফিক্সড পয়েন্ট। ওই যে একটা ছবি আঁকিছিলাম না, সবাই ফিক্সড পয়েন্ট, সবাই ঢুকছে। এবার কি হবে? কারা ফিক্সড পয়েন্ট হবে বলো? এবার কারা ফিক্সড পয়েন্ট হবে? y is equal to -x মানে স্ট্রেট লাইন হবে। সবাই ফিক্সড পয়েন্ট, প্রচুর, মানে আমি তো জাস্ট কয়েকটা আঁকলাম, সবাই these are all fixed points। ফেস পোর্ট্রেটটা আমি পরে আঁকছি। আপাতত সবার আগে ম্যাট্রিক্সটা বলো। 0, 0 0 1 1 ক্লিয়ার? আইগেন ভ্যালু 0 1 0 1, ভেরি গুড। 1 টাও 1, ডেল্টা 0, ডেল্টা স্কোয়ার টাউ স্কোয়ার মাইনাস ডেল্টা, তাড়াতাড়ি সব বের করে নিয়ে যেতে হবে। টাউ স্কোয়ার মাইনাস 4 ডেল্টা কত হয়? 1
পজিটিভ। আচ্ছা, এইবার জিরোর কারেসপন্ডিং আইগেন ভেক্টর কত কে বলতে পারবে? জিরোর কারেসপন্ডিং আইগেন ভেক্টর কত হয়? আমি যদি এখানে রাফেও তোমাদের করতে বলি, কারেসপন্ডিং আইগেন ভেক্টর কত হয় জিরোর কারেসপন্ডিং? এ ভি 0 ভি, তাই না? আচ্ছা, এ মানে কত? 0 0 1 1, ভি মানে হচ্ছে v1 প্লাস v2, আর 0 ইন্টু ভি মানে দ্যাট ইজ 0 0। দ্যাট মিনস এইটা বাদ হয়ে গেল, পরেরটা কত হবে? v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু 0, তার মানে v2 ইজ ইকুয়াল টু মাইনাস v1। একটা জিনিস লক্ষ্য করেছো, এইটাই হবে এই লাল কালির লাইনটাই, হ্যাঁ এই লাল কালির লাইনটাই দেখেছো, এটাই কিন্তু আইগেন ভেক্টর। আমার কথাটা বুঝতে পেরেছো? কিন্তু না এটা বেরোবে না ভেতরে ঢুকবে। কেন এটা তীর চিহ্ন দেবো না? না তীর চিহ্ন এইদিকে দেবো, না তীর চিহ্ন এইদিকে দেবো। দ্য রিজন বিহাইন্ড ইট ইজ, কেন এতক্ষণ অব্দি যে আইগেন ডিরেকশন গুলো ছিল সেগুলো তো আমি কি করছিলাম, তীর চিহ্ন হয় ভিতরে ঢুকছিল নাহলে বাইরে বেরোচ্ছিল। এবার ফার্স্ট যেখানে তীর চিহ্ন আমি দেবো না, কেন দেবো না, কি কারণ? ডেল্টা ইকুয়াল 0 আছে। না, তার কারণ হচ্ছে কার কারেসপন্ডিং আইগেন ভেক্টর এটা? স্যার ল্যামডা 1 0। জিরোর কারেসপন্ডিং, তো জিরোর সাইন তো জানি না, জিরোর সাইন তো আমরা জানি না। দ্য আইগেন ভেক্টর কারেসপন্ডিং টু ল্যামডা ইকুয়াল টু 0 ইজ কত? ভি যদি নিই তাহলে ভিটা হচ্ছে এরকম সাম স্কেলার ইন্টু 1 কমা মাইনাস 1, কিন্তু সাইন তো জানি না কারণ ডেল্টা তো 0। ডেল্টা যদি নেগেটিভ হতো দেন এরকম হতো, ডেল্টা যদি পজিটিভ হতো দেন সাইনটা বাইরের দিকে হতো, কিন্তু ডেল্টা যেহেতু কিছু না, জাস্ট এই যে এরকম অনেকটা এরকম, এই যে একটু আগে ছবি আঁকলাম একটা যে ফিক্সড পয়েন্ট এই যে এঁকেছিলাম, এখানে বলেছিলাম এর তীর চিহ্ন খালি ফিক্সড পয়েন্ট, তো তখন এই লাইন বরাবর ছিল, হ্যাঁ তখন এই লাইন বরাবর ছিল ফিক্সড পয়েন্ট গুলো। এবার ফিক্সড পয়েন্ট গুলো এই লাইন বরাবর, সবসময় যে এক্স অ্যাক্সিস এর উপর বা ওয়াই অ্যাক্সিস এর উপর তার উপর ডিপেন্ড করছে না। আগের বার কেন এক্স অ্যাক্সিস এর উপর হয়েছিল জানো? কারণ আগের বার আমি যে ইকুয়েশনটা দিয়েছিলাম সেখানে দিয়েছিলাম এক্স ডট হচ্ছে 0 আর ওয়াই ডট হচ্ছে মাইনাস ওয়াই। ওয়াই ডট যদি মাইনাস ওয়াই হয় তাহলে কি হবে জানো? তার মানে ওয়াই ডট মাইনাস ওয়াই মানে বলো ওয়াই কত হবে ফিক্সড পয়েন্ট বের করতে গেলে? ওয়াই ডট যদি 0 করতে হয় তাহলে ওয়াই কত? 0 ওয়াই 0 মানে কোন অ্যাক্সিস? x অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, সেই জন্য এক্স অ্যাক্সিস এর উপর ফিক্সড পয়েন্ট নিয়েছিলাম। কাউকে যদি বলি যে এক্স ডটটা হচ্ছে এক্স আর ওয়াই ডটটা 0, তাহলে ফিক্সড পয়েন্টটা কোথায় হবে? y axis ওয়াই অ্যাক্সিস এর উপর, কারণ তখন এক্স ইকুয়াল টু 0 হবে ওয়াই অ্যাক্সিস। যে আরেকটা ছবি এঁকেছিলাম বলেছিলাম ছবিগুলো দেখে নাও। কিন্তু এইবার কি, এইবার এখানে এক্স প্লাস ওয়াই আছে, এই কারণে এইবার ফিক্সড পয়েন্টটা কার উপর হচ্ছে? এইবার ফিক্সড পয়েন্টটা কিন্তু ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এই স্ট্রেট লাইনটার উপর হচ্ছে, এবং আইগেন ভেক্টর আইগেন ডিরেকশনটাও এইদিকে, কিন্তু ভেতরেও ঢুকছে না বাইরেও বের হচ্ছে না। মানে এইটা হচ্ছে এমন একটা লাইন যার উপর ফিক্সড পয়েন্ট গুলো আছে, নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট। এবার আরেকটা আইগেন ভেক্টর, এটা তো একটা হলো, কে বলতে পারে এটা কি কেউ বের করলে তোমরা? দ্য আইগেন ভেক্টর কারেসপন্ডিং টু ল্যামডা ইকুয়াল টু 1, কে বলতে পারে? আচ্ছা, এটা ল্যামডা 1, এটা ল্যামডা 2, হ্যাঁ কে বলতে পারে 1 এর কারেসপন্ডিং আইগেন ভেক্টর কি হবে? কেউ করেছো না করবো? এটা এ সেম, এখানে খালি কি হবে জানো, একটা 1, এখানে একটা 1, এটা যেহেতু 0 ছিল বলে তখন v1 v2 দুটোই 0 ছিল, কিন্তু আবার 1 আছে। তাহলে এবার কি বলো, তাড়াতাড়ি বলো ইকুয়েশন কি হবে? তাহলে এখানে কি হবে? প্রথমটা 0 ইজ ইকুয়াল টু v1, এইদিকে v1 আছে তো, আর পরেরটা কি হবে? v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু v2, v2 v2 কেটে গেল, তাহলে সেখান থেকে কি হচ্ছে v1 টা 0, তার মানে দুটো থেকেই পাচ্ছি v1 0। তাহলে v1 যদি 0 হয় তাহলে v2 যা ইচ্ছা হতে পারে, তাহলে আইগেন ভেক্টর গুলো কিরকম হবে বলো? 0 0 0 0 0। না না 0 কেন, 0 কমা 0 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
constant. যা ইচ্ছা হতে পারে, যা ইচ্ছা হতে পারে, সাম কনস্ট্যান্ট, যা ইচ্ছা হতে পারে। হ্যাঁ, তো এবার সোজা আমাদের সুবিধার জন্য আমরা একটা কাজ করি, আমরা 0, এরকম নিই, 0, c, হ্যাঁ, বা 0, k, যা ইচ্ছে। 0, k যদি নিই, তো কে বাইরে বের করে দাও, দাঁড়াচ্ছে 0, 1। ছবি আঁকো আইগেন ডিরেকশনের, বলো কোন দিকটা হবে 0, 1 কিরকম হবে? v1 0, v2 যা ইচ্ছে। v1 যদি 0 হয়ে যায় আর v2 যা ইচ্ছে হয়, তাহলে কিরকম হবে? কে বলতে পারে ছবি কিরকম হবে? আচ্ছা, এটা y v1, axis হবে, এটা v2। y axis বরাবর k0, x0, v1 0, তার মানে কি হবে? y axis এই বরাবর ভেতরে ঢুকবে না বেরোবে? বলো। বের করবো না ঢোকাবো? বেরোবে। কেন? ল্যামডা পজিটিভ। তাহলে এবার যদি আমি বলি যে ছবিগুলো কিরকম ভাবে দেখবে, খুব মজার ছবি এগুলো। এই ডিরেকশন বরাবর ভেতরে ঢুকবে ফিক্সড পয়েন্টে, এই সরি, ভেতরে ঢুকবে না, কি হবে? বাইরে বেরোবে। প্রচুর, আমি তো কেবলমাত্র কয়েকটা ফিক্সড পয়েন্ট নিয়েছি। আমি তো কয়েকটা ফিক্সড পয়েন্ট নিয়েছি কেবল। এইদিকে এই যে এই লাইন বরাবর বেরিয়ে যাচ্ছে। শিখে নাও, এগুলো পারে না এমএসসি পিএইচডি ছাত্রছাত্রীরা, পারে না এগুলো আঁকতে, বুঝতেই পারে না কি করে আঁকবো। শিখে নাও যেভাবে শেখাচ্ছি, বুঝতে পারলে? এটা ফিক্সড, এই দিকে না ঢুকবে না বেরোবে, আর এই দিক বরাবর বেরিয়ে যাচ্ছে। কি করে বুঝতে পারছি যে এই দিক বরাবর বেরোচ্ছে? এই যে ফ্রম দিস আইগেন ভেক্টর 0, 1, 0, 1 মানে এই যে এই দিক, তাহলে এই বরাবর সবাই হবে। এই যে যত ফিক্সড পয়েন্ট আছে, ফিক্সড পয়েন্ট থেকে সবাই ফ্লো গুলো কি ফিক্সড পয়েন্টের কাছাকাছি ফ্লো থাকলে বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। কি বরাবর বেরোবে? এই ডিরেকশন বরাবর বেরিয়ে যাবে, কারণ এই দিক বরাবর বেরোতেও পারে না, ঢুকতেও পারে না, এটা জাস্ট ফিক্সড পয়েন্ট। কোনো তীর চিহ্ন, y = -x, পুরো লাইনটাই তো ফিক্সড পয়েন্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুরো লাইনটাই তো। আমি তো এত ছবি আঁকতে পারবো না, এটা পুরো লাইনটাই ফিক্সড পয়েন্ট। মানে ফিক্সড পয়েন্ট শুধু এরা না, এরা সবাই নন আইসোলেটেড। মানে জানো আইসোলেটেড মানে যাদেরকে আইসোলেট করা যায়, পৃথক করা যায়। নন আইসোলেটেড কেন বলছে? কেন নন আইসোলেটেড বলছে? পৃথক করতে পারবো না, সবাই ফিক্সড পয়েন্ট, সবাই সবাই ফিক্সড পয়েন্ট। গোটা স্ট্রেট লাইনটাই হচ্ছে ফিক্সড পয়েন্ট এটা। এই জন্য নন আইসোলেটেড বলে এটাকে, নন আইসোলেটেড। আইসোলেটেড মানে আলাদা আলাদা করতে পারবো, এই 1, 2, 3 এর আলাদা। নন আইসোলেটেড মানে সবাই। দিস ইজ দ্য ফেস পোর্ট্রেট। এরকম ভেঙে ভেঙে ছবি কোনো বইতে আঁকাও থাকবে না, কোনো বইতে এগুলো মানে ডিটেলসও দেয় না। সব একটা দুটো অঙ্ক দেখবে প্রত্যেকটা বইতে করে ছেড়ে দেয়, এক্সারসাইজ দিয়ে দেয়। কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের করতে হয়, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তুমি যদি এক্সারসাইজ সলভ না করো, তাহলে কিন্তু তোমার শেখাটা লিমিটেড হয়ে থাকবে, এর থেকে বেশি শিখতে পারবে না। আমি এক্সারসাইজ সলভ করে করে এগুলো শিখেছি। কোনো বইতে এরকম ভাবে ডিটেলসে কোথাও বোঝানো থাকে না, না কোনো ইউটিউবে ভিডিওতে বোঝানো থাকে, না কোনো বইয়ে বোঝানো আছে, আমি আজ অব্দি পাইনি। আমরা এগুলো নিজেরা পার্সোনালি ছবি এঁকে আইগেন ভেক্টর করতে 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 এগুলো একটা আইডিয়া তৈরি হয়েছে। হ্যাঁ, এবার যে কোনো এক্সাম্পল দাও আমাকে, আমি সব করে দেবো। নট নেসেসারি যে আমি এই বই থেকে করাবো বই পড়তে, কারণ আমার একটা আইডিয়া তৈরি হয়ে গেছে। আমাকে এখন যে কোনো এক্সাম্পল দাও, আমি ঠিক ছবি এঁকে দেবো। 2 ডাইমেনশনাল ছবি আমি আঁকতে পারবো। 3 ডাইমেনশনাল ছবি আঁকাটা কঠিন, আঁকা যায় না 3D তে। 2 ডাইমেনশনালি ফেস পোর্ট্রেটটা হয়। আর 1 ডাইমেনশন হয়, যেটা তোমাদের সিলেবাস নেই, যেটা হচ্ছে ফেস লাইন, ওটাও হয়। এটা হচ্ছে ফেস প্লেন, আর ওটা হচ্ছে ফেস লাইন, মানে শুধু লাইন। ওটা অনেক সোজা, লাইনটা খুবই সোজা। আর কি অঙ্ক দিয়েছিলাম? x ডট ইকুয়াল টু x, আর বলো y ডট ইকুয়াল টু 5x প্লাস y দিয়েছিলাম। এটা আমার মনে পড়ছে না এটা দিয়েছিলাম কিনা, তোমরা বলবে।
হ্যাঁ স্যার। ওকে, তাহলে দা ফিক্সড পয়েন্ট ইজ, বলো কি হবে? 0 0। 0 0। আচ্ছা ওকে, তখন বললে বিশ্বাস করে নিলাম। দ্য ম্যাট্রিক্স ইজ 1 1051 0 5 1। আচ্ছা, তাহলে আইগেন ভ্যালু গুলো খুব সোজা বের করে দিচ্ছি। একটা 1, আরেকটাও 1, এইবার জমবে কেন? এবার আইগেন ভ্যালু গুলো সমান পেয়ে গেছি। এবার অনেকগুলো কেস আমরা আলোচনা করব, দেখি কোন কেসটা আন্ডারে পড়ে। আচ্ছা, টাও কত? যাই হোক, আইগেন ভ্যালু গুলো দেন এটা বলে দিই, ল্যামডা 1 আর ল্যামডা 2, ওটা ল্যামডা যেটা 1 নন জিরো। তাহলে নন জিরো মানে কোন কেসের মধ্যে পড়বে? দুটো কেস হতে পারে, একটা স্ট্যান্ডার্ডও হতে পারে, আরেকটা হতে পারে ডিজেনারেট। আইগেন ডিরেকশন থেকে বুঝতে হবে। কে বলতে পারে ম্যাট্রিক্স দেখে কোন ফর্মে হবে? ম্যাট্রিক্স দেখেই বোঝা যাচ্ছে। স্যার দুটো আইগেন মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর থাকবে। না, একটা আইগেন থাকবে, পাগলের একটা মেয়ে। আইগেন ভেক্টর এই যে ম্যাট্রিক্সের ফর্মটা ভুলে স্যার গেলে? একটা থাকবে, হ্যাঁ, একটা থাকবে। একটাই ল্যামডা থাকবে। ল্যামডা বি জিরো, বি আমি এখানে বলে দিই, এখানে বি এখানে জিরো, ব্যাপারটা একই। বিটা নন জিরো, তার মানে এখানে আমাদের অঙ্কতে কি আছে? ল্যামডা হচ্ছে 1 0, বি হচ্ছে 5, এটা 1, সরি। আর এটার ক্ষেত্রে কটা থাকে? একটা না? আচ্ছা, কত সেই ডিরেকশনটা বের করবো, তো বের করতে হবে। আমরা জেনে গেছি একটা, আমরা বুঝে গেছি ডিজেনারেট নোট। ছবি আমরা এঁকে নিতে পারবো, কিন্তু কখন ছবি আঁকতে পারবো? যখন আমরা আইগেন ভেক্টরটা বের করবো। আইগেন ডিরেকশন না থাকলে ছবি আঁকতে পারবো না তো। আমরা এখান থেকে বলে দিতে পারি দ্য নোট ইজ ডিজেনারেট, আর তাহলে অঙ্ক কমপ্লিট। যদি ফেস পোর্ট্রেট না বলে, তাহলে এখান থেকে আমরা বলবো যে দেয়ার এক্সিস্ট অনলি ওয়ান আইগেন ডিরেকশন, যদি ফেস পোর্ট্রেট আঁকতে না বলে। ঠিক আছে? দেয়ারফোর কি হবে বলো? The fixed point is degenerate node. Stable না unstable? Stable না unstable? আনস্টেবল আছে। Unstable, সবাই বেরিয়ে যাবে, ভেতরে ঢুকবে না, বেরিয়ে যাবে। যাই হোক, সেটা পরে আসছি। আপাতত আইগেন ডিরেকশনটা বলো। ছবি আঁকতে গেলে আমাদের আইগেন ডিরেকশন লাগবে। আইগেন ডিরেকশন ছাড়া আমি ছবি আঁকতে পারবো না। কোন দিকে আইগেন ডিরেকশন? এই দিকে না এই দিকে না এই দিকে, কি করে বুঝবো? ডিরেকশন না হলে কার দিকে ঢুকবে, কি করে বেরোবে বলতে পারবো না। চেষ্টা করি কিভাবে বের করতে হয়। তাহলে ভি হচ্ছে V1 V2, ঠিক আছে, with the eigenvector corresponding to, তাহলে এটা অনেকে মনে হয় স্টার নোট এঁকেছিলে, যাদের আমি খাতা দেখলাম, সবার ভুল। হ্যাঁ, কারণ তোমাদেরকে তখন আমি ঠিক মতো শেখাইনি বিষয়গুলো, আজকে শিখিয়ে দিলাম। ভেবেছিলাম যে এগুলো ঠিক মতো অত ডিটেলসে করাবো না, কিন্তু যাই হোক শিখিয়ে দিলাম ডিটেলসে, সুবিধা হবে, সারা জীবন কাজে লাগবে এটা। আচ্ছা, ম্যাট্রিক্স ইজ 1 0 5 1, V means V1 V2. Acha, lambda is 1, then it is V1 V2. So we have two equations. First one is V1 is equal to V1, এখান থেকে আমরা কিছুই বের করতে পারি না। আর সেকেন্ড ওয়ান ইজ 5V1 প্লাস V2 is equal to V2। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি V1 কত? 0, আর V2 যা ইচ্ছা হবে। তাহলে বলো V কত হবে? V1 হচ্ছে 0 আর V2 হচ্ছে ধরলাম সাম K, তাহলে এটা কত হবে? K যদি কমন নিয়ে নিই, তাহলে 0 into 1, তাহলে বলো ডিরেকশন কোন দিকে? ছবি আঁকবো এবার। ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এইটা রাখছি না, হ্যাঁ, শুধু এইটাই ডিরেকশন, এই দিক বরাবর বেরিয়ে যাচ্ছে কেন? ল্যামডা 1। এইবার তোমাদেরকে বলতে হবে যে ছবিটা ডিজেনারেট ছবিটা কিরকম হবে বলো। ফিক্সড পয়েন্ট কত? ফিক্সড পয়েন্ট কোথায় গেল? ফিক্সড পয়েন্ট 0 0। 0 0, তাহলে ছবি কিরকম? ফিক্সড পয়েন্ট থেকে ট্যানজেন্ট আকারে, সরি, ট্যানজেন্ট আকারে বেরিয়ে প্যারালাল। ছবি তো আমার ভুলভাল হয়ে যাচ্ছে। ট্যানজেন্ট আকারে বেরিয়ে তারপর প্যারালাল আকারে, ট্যানজেন্ট আকারে বেরিয়ে প্যারালাল আকারে, ঠিক আছে, যদিও প্যারালাল হচ্ছে না কিন্তু করে নিও। এইভাবে বেরিয়ে প্যারালাল, এইভাবে বেরিয়ে প্যারালাল, এটা হচ্ছে ফেস পোর্ট্রেট। স্যার আপনি প্রথমে
মানে নিচের দিকে তীর চিহ্নটা করলেন, আমি যদি ওটা মানে উপরের দিকে করি আর এই সাইডেরটা নিচের দিকে করি? মানে তুমি বলছো যে এরকম করে ঢুকে বেরানো, এরকম করে ঢুকে বেরানো নাকি নাকি বলছে এটা এভাবে? হ্যাঁ স্যার। স্লো আর ফাস্টের কথা বলছি, যে 1 1 যে আছে। না না না, ও স্লো ফাস্ট বলছে না, ও বলছে আপনি যদি এটার সাথে ট্যানজেন্ট করে যদি এরকম ভাবে বের করতেন, তাই তো? হ্যাঁ স্যার। হতো, অসুবিধা হতো না, এক্ষেত্রে সমস্যা হতো না, ঠিক আছে, অসুবিধা নেই। এরকমই হয়, মানে আমি যদি এই দিক থেকে এইদিকে গিয়ে এদিকে, এই দিক থেকে এইদিকে গিয়ে ওইদিকে হবে। এই দিক থেকে যদি ফ্লোটা হয়, ধরো আমি যদি এখানে বলি যে এখানে একটা ফ্লো আছে ফিক্সড পয়েন্টের কাছাকাছি, তাহলে এই বরাবর ট্যানজেন্ট গিয়ে, কারণ ফিক্সড পয়েন্টের দিকে তো যাবে না, ব্যাপারটা বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, দিস ইজ ফিক্সড পয়েন্ট। যদি এখান থেকে ফ্লোটা শুরু হয়, সাপোজ এখান থেকে ফ্লোটা শুরু হয়, ফিক্সড পয়েন্টের দিকে যাবে না তো, তাহলে এই দিকেই যাবে, ট্যানজেন্ট বরাবর গিয়ে তারপরে বেরিয়ে যাবে প্যারালালি, ঠিক আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর কি অঙ্ক আছে দিয়েছি? আর কোনো অঙ্ক দিয়েছি? আর কোনো অঙ্ক দিয়েছি না দেইনি? স্যার আরো দিয়েছিলেন। আরো দিয়েছি, বলো কোনটা তাহলে, কোনটা? কোনটা? স্যার x dot equals to x আর y dot equals to x plus 1। এক্স ডট ইকুয়াল টু এক্স আর ওয়াই ডট ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। পারবেন? পারো নি এটা? করো এবার, পারবে তো মনে হয় নাকি, না পারবে না আর? এবার তো অনেক কিছু শিখিয়ে হ্যাঁ দিলাম, স্যার, এবার পারবো করতে। এবার তাহলে করে নিও এবার নিজেরা। পেরে যাবো তো। ওকে, ডু ইয়োর সেলফ। ঠিক আছে তো। এবার পারবে, এবার করে নিও নিজেরা, ঠিক আছে। আর কয়েকটা অঙ্ক দিয়ে দিই, সেগুলো করে নিও, করে নিও নিজেরা। এক্স ডট ওয়াই, ওয়াই ডট মাইনাস 4x, এক্স ডট মাইনাস এক্স, ওয়াই ডট মাইনাস 5y, এক্স ডট এক্স, ওয়াই ডট ওয়াই, টুকে নাও, হ্যাঁ এগুলো করবে কিন্তু, প্র্যাকটিস হয়ে যাবে তাহলে। এক্স ডট ওয়াই, ওয়াই ডট মাইনাস 2x মাইনাস 3y, এক্স ডট x dot 3x minus 4y, y dot x minus y, x dot 4x minus 3y, y dot 8x minus 6y। ঠিক আছে, কে বলতে পারে কি হবে? 4x minus 3y কে যদি 2 দিয়ে গুণ করো কি হবে? ওয়াই হবে, ওয়াই ডট। y dot হবে, তাহলে x dot আর y dot এর মধ্যে সম্পর্ক আছে, এটা ডিজেনারেট দেখেই বোঝা যায় এগুলো, একে উপর ডিপেন্ডেন্ট, ডিজেনারেট হয়ে যায়। যাই হোক, আমি বলে দিলাম, তোমরা করে দেখো হিসাব হয় কিনা। যাই হোক, একে অপরের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যাই হোক, এই কতগুলো অঙ্ক করো হ্যাঁ বাড়িতে, এগুলো সব নিজে করতে হবে। আচ্ছা, একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, আর আমি বেশি কিছু বলতে চাইছি না, তোমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ। সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে যেটাকে বলা হয় অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, মানে ঠিক আছে, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। আচ্ছা, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল মানে কি আর নরমাল স্টেবল মানে কি আমি বলছি।
আচ্ছা, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবলের আগে একটা জিনিস আরেকটা দেখে নাও। ধরো লাইপোনফ স্টেবল, হ্যাঁ, আগে এই স্টেবলটা একটু পড়ে দিই। লাইপোনফ স্টেবল, এটা ম্যাথমেটিশিয়ানের নাম, লাইপোনফ স্টেবল। ধরো আমি একটু বুঝিয়ে দিই তাহলে হয়ে যাবে। ধরো সেন্টার, হ্যাঁ, এটা ধরো ফিক্সড পয়েন্ট। কাউকে যদি বলি যে সেন্টারের ছবি আঁকো, কিরকম হয়? আচ্ছা, সেন্টার স্টেবল না আনস্টেবল কেউ বলতে পারবে? স্টেবল হলে কি হয়, কি বলেছি বলো? অ্যাট্রাক্টিং। অ্যাট্রাক্টিং কিরকম হয়? অ্যাট্রাক্টিং, অ্যাট্রাক্টিং বিষয়টা কিরকম? পয়েন্টের দিকে যাবে। ফিক্সড পয়েন্টের দিকে ফ্লো গুলো সব অ্যাট্রাক্ট করবে। ধরো এটা ফিক্সড পয়েন্ট, ফ্লো গুলো এদিকে আসছে, অ্যাট্রাক্ট করছে, অ্যাট্রাক্টিং। ফ্লো গুলো এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, আনস্টেবল, রিপেলিং। সেন্টারে কে বলতে পারে ফ্লো গুলো জাস্ট ঘুরছে? কে বলতে পারে সেন্টারটা কি? সেন্টারটাকে বলা হয় লাইপোনফ স্টেবল। লাইপোনফ স্টেবল মানে আমি বলে দিতে চাইছি, আমি জাস্ট বলে দিই, ঠিক আছে? খুব একটা যে তোমাদের সিলেবাসে আছে সেটা না, জাস্ট জেনে রাখা ভালো। যখন ফ্লো গুলো না অ্যাট্রাক্টিং হবে না, কিন্তু যদি খুব কাছাকাছি, মানে আমি বলতে চাইছি ফিক্সড পয়েন্টের ধরো খুব কাছাকাছি যদি কোনো ফ্লো শুরু হয়, ধরো এখান থেকে একটা ফ্লো শুরু হলো, তাহলে ফিক্সড পয়েন্টের কাছাকাছি ফ্লোটা থাকে, মানে এরকম না যে দূরে চলে যাচ্ছে ফিক্সড পয়েন্ট থেকে। আনস্টেবল না, কিন্তু ব্যাপারটা বোঝো। আনস্টেবল মানে ফিক্সড পয়েন্ট থেকে দূরে চলে যাচ্ছে। আবার স্টেবলও না, ফিক্সড পয়েন্টের দিকে যে আসছে সেটা না, মানে রিপেলারও না, অ্যাট্রাক্টিভও না। এটা একটা অন্য ধরনের স্টেবল, যেখানে হচ্ছে ফিক্সড পয়েন্টের নেইবারহুডে যদি কোনো ট্র্যাজেক্টরি শুরু হয়, তাহলে সেই ট্র্যাজেক্টরি তার নেইবারহুডেই থেকে যায়। আমার কথাটা বুঝতে পেরেছো? ফিক্সড পয়েন্টের নেইবারহুডে যদি কোনো ট্র্যাজেক্টরি থাকে, তাহলে সেই ট্র্যাজেক্টরি তার নেইবারহুডেই থেকে যায়। আর অ্যাট্রাক্টিং মানে ট্র্যাজেক্টরিটা সবসময় এক্স স্টার যদি ফিক্সড পয়েন্ট হয়, এক্স স্টারের দিকে অ্যাপ্রোচ করবে, কিন্তু এটা হচ্ছে অ্যাট্রাক্টিং। কিন্তু লাইপোনফ স্টেবলের ক্ষেত্রে এক্সটি আর এক্স স্টারের মধ্যে ডিস্টেন্সটা কম হবে, ঠিক আছে? যদি টি মাইনাস এক্স জিরো লেস দেন ডেল্টা হয়, মানে কাছাকাছি। এখান থেকে যদি শুরু হয়, নেইবারহুডের কাছাকাছি থেকে শুরু হলে ওর কাছাকাছি থাকবে, কিন্তু অ্যাট্রাক্টিং হচ্ছে না, তাহলে এই ধরনের স্টেবলকে বলা হয় লাইপোনফ স্টেবল। লাইপোনফ স্টেবল মানে যেখানে ফিক্সড পয়েন্টের খুব কাছাকাছি যদি কোনো নেইবারহুড থাকে, তাহলে সেই নেইবারহুডটা তার কোনো ট্র্যাজেক্টরি থাকে ফিক্সড পয়েন্টের কাছাকাছি, নেইবারহুডে যদি কোনো ট্র্যাজেক্টরি থাকে, সেই ট্র্যাজেক্টরিটা কি হয়, তার দিকেই থাকে, সেখানেই, মানে যেখানে ছিল কাছাকাছি থাকে, মানে তার দিকে অ্যাট্রাক্ট করছে না, কিন্তু কাছাকাছি থাকে। এবার অনেক জিনিস আছে যেটা হচ্ছে অ্যাট্রাক্টিং, বাট লাইপোনফ স্টেবল না, ঠিক আছে? লাইপোনফ স্টেবল না, অ্যাট্রাক্টিং কিন্তু লাইপোনফ স্টেবল না। কিরকম বলছে, ধরো এটা ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, এটা অ্যাট্রাক্ট করছে। ধরো এখান থেকে একটা ট্র্যাজেক্টরি শুরু হলো ফিক্সড পয়েন্টের কাছাকাছি থেকে, ট্র্যাজেক্টরিটা এই 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 অ্যাট্রাক্টিং, কিন্তু লাইপোনফ স্টেবল না। কেন? ফিক্সড পয়েন্টটা খুব কাছাকাছি শুরু হয়েছিল, ফিক্সড পয়েন্ট সরি ট্র্যাজেক্টরিটা ফিক্সড পয়েন্টের নেইবারহুড থেকে শুরু হচ্ছিল, কিন্তু সেই নেইবারহুডের বাইরে, অনেক বাইরে বেরিয়ে গেল, আর কাছাকাছি থাকলো, কিন্তু অ্যাট্রাক্টিং। অ্যাট্রাক্টিং কিন্তু লাইপোনফ স্টেবল না। একই রকম ভাবে যারা লাইপোনফ স্টেবল তারা আবার অ্যাট্রাক্টিং নাও হতে পারে। এই যে সেন্টার, সেন্টার লাইপোনফ স্টেবল, কিন্তু অ্যাট্রাক্টিং না। এরা হচ্ছে লাইপোনফ স্টেবল বাট নট অ্যাট্রাক্টিং। বুঝতে পেরেছো? আগের ছবিটা কি এঁকেছিলাম, এটা ধরো ফিক্সড পয়েন্ট, আগেরটা যেরকম অ্যাট্রাক্টিং, এখান থেকে যদি শুরু হয়, দূর থেকে এসে এরকম ভাবে ঢুকছে, অ্যাট্রাক্টিং বাট নট লাইপোনফ স্টেবল।
কারণ খুব কাছাকাছি শুরু হচ্ছে, এই যে এই নেইবারহুডে শুরু হচ্ছে ট্র্যাজেক্টরিটা, কিন্তু নেইবারহুড থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। লাইপনফ স্টেবল না। লাইপনফ স্টেবল মানে নেইবারহুডের যেখান থেকে ট্র্যাজেক্টরিটা শুরু হবে কোন একটা নেইবারহুডে, সেই নেইবারহুডের মধ্যেই লাই করবে, তার বাইরে যেতে পারে না। লাইপনফ স্টেবল না। বলছে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, যেটা বললাম, হ্যাঁ অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল মানে যেই সমস্ত ক্ষেত্রে, তাহলে সেন্টারটাকে শুধু স্টেবল বলা হয়, হ্যাঁ এটা বলা মানে অনলি স্টেবল, মানে লাইপনফ স্টেবলের আরেকটা নাম আছে, সেটাকে শুধু স্টেবল বলা হয়, বা অনেক বইতে এটাকে নিউট্রালি স্টেবল, হ্যাঁ এই টার্মটা শিখে নাও, নিউট্রালি স্টেবল এটাও বলা হয়। আর অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল কখন? when a fixed point is both attracting and Lyapunov stable, দুটোই যখন একসাথে হয়, অ্যাট্রাক্টিংও হয় এবং Lyapunov stable দুটো একসাথে যদি হয়, then the fixed point is called asymptotically stable. Asymptotically stable. বুঝতে পারলাম কিরকম বিষয়? এই যে এখান থেকে যদি শুরু হয় এখানেই থাকবে, এখান থেকে শুরু হলে এখানেই থাকবে, মানে কাছাকাছি, বাইরে বেরিয়ে যাবে না, মানে এরকম ভাবে বাইরে বেরিয়ে যাবে না, এরকম ভাবে বাইরে বেরিয়ে যাবে না। এই নোট, এই নোটগুলো কি? যে কোনো স্টেবল নোট কাছাকাছি শুরু হয়ে কাছাকাছি থাকছে, এর নোট দেখবে যে কোনো স্টেবল নোট এরকম ভাবে কিন্তু যায় না, বাইরে বেরিয়ে যাচ্ছে। কি স্টেবল নোট? আমি যদি এখান থেকে শুরু করি একটা ডাইরেক্টরি, তাহলে কি এইভাবে বাইরে বেরিয়ে আবার ঢুকছে না, সেটা এরকম ভাবে ঢোকে, হয় এই বরাবর ঢুকছে, না হয় এই বরাবর ঢুকছে, কিন্তু এইভাবে ঢুকছে। স্পাইরাল, এখান থেকে যদি শুরু করি ভেতরে ঢুকছে, আস্তে 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 ছোট হতে হতে অ্যাট্রাক্ট করছে। এই নেইবারহুড যদি এরকম একটা নেইবারহুড নেই, নেইবারহুডের বাইরে কিন্তু বেরোচ্ছে না, নেইবারহুডের ভেতর থেকে শুরু করলে নেইবারহুডের ভেতরেই থাকছে। এই ধরনের স্টেবল হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। সেই জন্য যে কোনো নোটকে স্টেবল নোট বা স্টেবল স্পাইরাল এদেরকে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল বলা হয়। এদেরকে কি বলা হয়? অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। আর সেন্টারকে শুধু স্টেবল বলা হয়। সেন্টার এটা হচ্ছে শুধু স্টেবল বা নিউট্রালি স্টেবল, হ্যাঁ কারণ এটা হচ্ছে লাইপনফ স্টেবল, অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল না। যাই হোক, এই টার্মটা অনেক সময় আসতে পারে বলে শিখিয়ে রাখলাম। এই মোটামুটি তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, ঠিক আছে, যা তোমাদের সিলেবাসে ছিল সেটা আমি করিয়ে দিলাম। এর পরবর্তীকালে যখন নন লিনিয়ার ডিনামিক্স তোমরা পড়বে তখন এটা তো বেসিক জিনিস, তার উপর নন লিনিয়ারিটি থাকবে।